হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরআরবি এএলপি পরীক্ষা হলো, অর্থাৎ 2024-এর নভেম্বর মাসে হওয়া আরআরবি এএলপি পরীক্ষায় আসা সব শিফটের বিজ্ঞানের প্রশ্ন এই ভিডিওতে তোমাদের প্রোভাইড করব। এই প্রশ্নগুলি আসন্ন রেলের সব পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আর বিভিন্ন স্টাডি গ্রুপে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। ঠিক আছে? আর বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আপকামিং ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে। আর ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, প্রলক্ষণ সমূহ ড্যাশ দ্বারা প্রভাবিত হতে পারে? পিতৃ ডিএনএ এবং মাতৃ ডিএনএ উভয় দ্বারা প্রভাবিত হতে পারে। নেক্সট, একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা নিচের কোনটির সমান? সঠিক উত্তর, একটি পরমাণুর নিউক্লিয়াসে থাকা মোট প্রোটন সংখ্যার সমান। নেক্সট, পদার্থের কণাগুলি ড্যাশের কারণে ক্রমাগত গতিশীল থাকে? গতিশক্তির কারণে। নেক্সট, এটিপি উৎপাদনের সাথে কোন কোষ অঙ্গাণু সম্পর্কিত? মাইটোকন্ড্রিয়া সম্পর্কিত। নেক্সট, উত্তল দর্পণ থেকে আলোর প্রতিফলনের ক্ষেত্রে যখন আলোর সমান্তরাল রশ্মি প্রতিফলিত তলে আপতিত হয় তখন প্রতিফলিত আলো মুখ্য ফোকাস থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়। ঠিক আছে, দেখো এই যে কোশ্চেনগুলো রয়েছে, এই কোশ্চেনগুলো আমি শিফট ওয়াইজ আলোচনা শুরু করেছিলাম, যেখানে তোমার কোশ্চেনগুলির এক্সট্রা ইনফরমেশন, ঠিক আছে, এক্সপ্লেন করে দিচ্ছিলাম কোশ্চেনগুলো, তার সাথেই তোমার যে নিউমেরিক্যালস রয়েছে সেই নিউমেরিক্যালসগুলো আমি সলভ করে দিচ্ছিলাম। ঠিক আছে, অলরেডি 3টে শিফটের প্রশ্ন আমি সমাধান করে দিয়েছি, তার প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে সেই ভিডিও 3টে দেখে নেবে। ঠিক আছে, আর ভিডিও 3টে দেখার পরে অবশ্যই কমেন্ট করবে যে সেই ক্লাসগুলো তোমার কেমন লাগছে। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে বাকি যে আরও 12টা শিফট আছে সেগুলো আমি শিফট ওয়াইজ তোমাদের এক্সট্রা ইনফরমেশন সহ এবং নিউমেরিক্যালস সমাধান সহ সলভ করে দেব। ঠিক আছে, আর এই ভিডিওতে আমি শুধুমাত্র কোশ্চেনগুলো প্রোভাইড করব, এখানে আমি নিউমেরিক্যাল সমাধান করে দেব না। এর মাধ্যমে মানে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা কেমন প্রশ্ন এসেছে এলপির সবকটা শিফট মিলিয়ে সেটা জানতে পারবে এবং সেইভাবে করে তোমরা এই প্রশ্নগুলো মুখস্থ করতে পারবে এবং আসন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে। ঠিক আছে, তো দেখো এবারে বলেছে জলের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে নিচের কোনটি উৎপন্ন হয়? জলের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে, তো সঠিক উত্তর হলো H3O+ এবং Cl- উভয় আয়ন উৎপন্ন হয়। তো H3O+ মানে কি হাইড্রোনিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন উভয় উৎপন্ন হয় জলের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে। ঠিক আছে, নেক্সট, নিম্নের কোনটি সরেখ পেশির বৈশিষ্ট্য? তো সরেখ পেশির বৈশিষ্ট্য হলো চোঙাকার, শাখাবিহীন এবং বহু নিউক্লিয়াস যুক্ত। সরেখ পেশি বা ঐচ্ছিক পেশি চোঙাকার, শাখাবিহীন এবং বহু নিউক্লিয়াস যুক্ত। নেক্সট, নিচের কোন যন্ত্রটি তড়িৎ প্রবাহের চৌম্বকীয় প্রভাবকে ব্যবহার করে না? সঠিক উত্তর, চৌম্বকীয় কম্পাস। দেখো বাকি যেগুলো আছে মাইক্রোফোন, বৈদ্যুতিক জেনারেটর, মোটর, এইগুলো তড়িৎ প্রবাহের চৌম্বকীয় প্রভাব ব্যবহার করে। নেক্সট, নিম্নলিখিতগুলি মেলান। তো গর্ভকেশরের নিচের স্ফীত অংশকে কি বলা হয়? গর্ভকেশরের নিচের স্ফীত অংশকে বলা হয় গর্ভাশয়। আর গর্ভকেশরের মধ্যবর্তী প্রসারিত অংশ হলো গর্ভদণ্ড। আর গর্ভকেশরের প্রান্তীয় অংশ কি? গর্ভমুণ্ড, প্রান্তে থাকে গর্ভমুণ্ড। আর ডিম্বাশয়ে থাকে ডিম্বক, ডিম্বাশয়ে থাকে ডিম্বক। তাহলে অ্যান্সার হলো অপশন 3-এরটা। ঠিক আছে, নেক্সট, ইলেকট্রিক ইস্ত্রি, ইলেকট্রিক টোস্টার, ইলেকট্রিক ওভেন, ইলেকট্রিক কেটলি ও ইলেকট্রিক হিটারের মতো ইলেকট্রিক যন্ত্রগুলি তড়িৎ প্রবাহের কোন প্রভাবকে ব্যবহার করে? তাপীয় প্রভাব, কারণ আমরা জানি সবগুলোতে তাপ উৎপন্ন হয়, তার মাধ্যমে কাজ সম্পন্ন হয়, তাই না? তো তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাবকে ব্যবহার করে। নেক্সট, একটি বস্তু তার অবস্থান বা আকৃতির কারণে যে শক্তি ধারণ করে তা হলো স্থিতিশক্তি। নেক্সট, নিম্নলিখিত কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি বাস্তুতন্ত্রের সাথে সঠিকভাবে সম্পর্কিত? তো অপশন 1-এ বলেছে যে
এটি জীবন্ত জীবসমূহ সহ জৈব উপাদানের সমন্বয়ে গঠিত। একদম, বাস্তুতন্ত্র জীবন্ত জীবসমূহ সহ জৈব উপাদানের সমন্বয়ে গঠিত। আর সমস্ত সবুজ উদ্ভিদ এবং কিছু ব্যাকটেরিয়া হলো উৎপাদক। একদম। আর বিয়োজক জীবসমূহ জটিল জৈব উপাদানকে ভেঙে সরল জৈব পদার্থে পরিণত করে। তো এটাও সঠিক রয়েছে। তো তিনটেই এখানে সঠিক। ঠিক আছে, নেক্সট। নক্ষত্রের ঝিকিমিকি ড্যাশ এর ঘটনার সাথে সম্পর্কিত। আলোর প্রতিসরণের ঘটনার সাথে সম্পর্কিত। নেক্সট। এক্স দূরত্বে থাকা পৃথিবী এবং একটি আপেলের মধ্যবর্তী আকর্ষণ বল যদি এফ হয়, তবে 2x দূরত্বে রাখা একই আপেলের উপর ক্রিয়াশীল বল ড্যাশ হবে, F/4 হবে। এই নিউমেরিক্যালস আমি সমাধান করে দিয়েছি ওই শিফট ওয়াইজের মধ্যে। ঠিক আছে, এবারে বলেছে মস্তিষ্ক থেকে উদ্ভূত ক্র্যানিয়াল স্নায়ু এবং সুষুম্না কাণ্ড থেকে উদ্ভূত সুষুম্না স্নায়ু একসাথে কি গঠন করে? প্রান্তীয় স্নায়ুতন্ত্র গঠন করে। ছবির মাধ্যমে বুঝিয়ে দিয়েছি আমি এটাও তোমার ওই শিফট ওয়াইজ ভিডিওর মধ্যে। এবারে বলেছে জেলির ক্ষেত্রে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ডিসপার্সড অবস্থা? তরল অবস্থা হলো ডিসপার্সড অবস্থা। ঠিক আছে, নেক্সট। কপারের ইলেকট্রোলাইট পরিশোধনে নিচের কোন তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয়? কপার সালফেট ব্যবহার করা হয়। নেক্সট। পাকস্থলীর প্রাচীরে উপস্থিত গ্যাস্ট্রিক গ্রন্থি কোনটি নিঃসৃত করে না? লালারস নিঃসৃত করে না। লালারস তো লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে মিউকাস, পেপসিন ইত্যাদি। নেক্সট। শুষ্ক কলিচুনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় নিচের কোনটি গঠিত হয়? ব্লিচিং পাউডার গঠিত হয়। ঠিক আছে, দেখো আমার একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য গলার ভয়েসটা অন্যরকম লাগতে পারে। ঠিক আছে, এবারে দেখো নিউমেরিক্যালস আছে, তো পড়ে দিচ্ছি কেমন কোশ্চেন এসে দেখে নাও। বলেছে একটি 10 কেজি ভরের বস্তুতে 2.5 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্ট করতে কত পরিমাণ বলের প্রয়োগ করতে হবে? 25 নিউটন বলের প্রয়োগ করতে হবে। আমি নিউমেরিক্যালস গুলো সমাধান করে দিয়েছি ওই তিনটে শিফটের। ঠিক আছে, এবারে বলেছে অ্যালুমিনিয়াম সালফেট এবং বেরিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও বেরিয়াম সালফেট উৎপন্ন হচ্ছে। বিক্রিয়ার জন্য সঠিক সমিত সমীকরণ নির্বাচন করুন। তো অপশন 4এরটা সঠিক। সমিত সমীকরণ কিভাবে করতে হয় আমি তোমার শিফট ওয়াইজ ভিডিওতে করিয়েছি। আর 2022-এর যে এক্সাম হয়েছিল গ্রুপ ডি পরীক্ষা, তারও আমি শিফট ওয়াইজ কোশ্চেন সমাধান করে দিচ্ছি এক্সট্রা ইনফরমেশন সহ। তার প্লেলিস্টের লিঙ্কও দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। ঠিক আছে, সেগুলো দেখো। গ্রুপ ডি পরীক্ষা যারা দেবে তাদের জন্য তো 100% বেনিফিট হবে। ঠিক আছে, এবার দেখো এটাও সমিত বিক্রিয়া নির্বাচন করতে বলেছে। তো এখানে কি 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 বিক্রিয়া আছে দেখি। আছে তোমার CuO মানে কিউপ্রিক অক্সাইড প্লাস তোমার অ্যামোনিয়া। কিউপ্রিক অক্সাইড এবং অ্যামোনিয়া বিক্রিয়া করে কপার, নাইট্রোজেন এবং জল উৎপন্ন হচ্ছে, H2O উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো এটা সমিত বিক্রিয়া বা সমিত সমীকরণ, অপশন 3-এরটা। নেক্সট। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি থমসনের পরমাণু মডেলে পাওয়া উপপারমাণবিক কণাকে উপস্থাপন করে? তো শুধুমাত্র ইলেকট্রন। শুধুমাত্র ইলেকট্রন থমসনের পরমাণুর মডেলে পাওয়া উপপারমাণবিক কণাকে উপস্থাপন করে। নেক্সট। আমরা যখন কোনো বাসে ভ্রমণ করি তখন বাসটি হঠাৎ থেমে গেলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি, এর কারণ কি? এর কারণ হলো আমাদের শরীরের জড়তা। আর জড়তা সম্বন্ধে নিউটনের প্রথম গতিসূত্রে বলা হয়েছে। এবারে একটি মোটর দ্বারা প্রতি একক সময়ে যে পরিমাণ কার্য সম্পন্ন হয় তাকে ড্যাশ বলে? তাকে ক্ষমতা বলে। নেক্সট। নিচের কোনটি অ্যালকিনের সাধারণ সংকেত? CnH2n হলো অ্যালকিনের সাধারণ সংকেত। নেক্সট। নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি এমন ধাতুগুলিকে উপস্থাপন করে যেগুলি ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে না? তো অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে না। নেক্সট। নিচের কোন পরিবেশগত উপাদান কিছু সরীসৃপ প্রাণীর লিঙ্গ নির্ধারণে ভূমিকা পালন করে? তাপমাত্রা। নেক্সট। নিচের কোন যন্ত্রটি চৌম্বক ক্ষেত্রে তড়িৎ বহনকারী পরিবাহী ব্যবহার করে না? বৈদ্যুতিক হিটার চৌম্বক ক্ষেত্রে তড়িৎ বহনকারী পরিবাহী ব্যবহার করে না, কারণ এতে তোমার ওই চৌম্বক ক্ষেত্রে তড়িৎ বহনকারী পরিবাহীর কোনো প্রভাব এতে নেই। ঠিক আছে, হিটারের মধ্যে হিটার কি করে? তোমার তাপীয় প্রভাব ব্যবহার করে, তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব। আর তোমার এখানে বাকিগুলো কি আছে দেখো, বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক জেনারেটর, এগুলি চৌম্বক ক্ষেত্রে তড়িৎ বহনকারী পরিবাহী ব্যবহার করে। নেক্সট।
ভুল বিবৃতিটি নির্বাচন করুন। স্ত্রী জননকোষ গর্ভমুণ্ডে উপস্থিত থাকে, এটা ভুল আছে। ঠিক আছে, তো ঠিক কি কি সেগুলো এখান থেকে মুখস্থ করে নেবে। পুরুষ জার্মকোষ পরাগরেণু দ্বারা উৎপাদিত হয়। পুরুষ জননকোষ এবং স্ত্রী জননকোষের মিলনকে নিষেক বলা হয়, আর নিষেকের ফলে জাইগোট উৎপন্ন হয়। ঠিক আছে, নেক্সট। নিচের কোন উদ্ভিদ হরমোনের গাঢ়ত্ব ফল ও বীজে বেশি থাকে? সাইটোকাইনিনের গাঢ়ত্ব ফল ও বীজে বেশি থাকে। নেক্সট। নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? দেখো, পদার্থের কণার মধ্যে আকর্ষণ বলের মাত্রা স্থির পদার্থের প্রকার নির্বিশেষে, এটা সঠিক নয়। ঠিক আছে, তো এইটাই আমাদের অ্যান্সার হবে এই কোশ্চেনের। এবার সঠিক কোনগুলো সেগুলো পড়ে নেবে। পদার্থের কণাগুলোর মধ্যে এক প্রকার বল কাজ করে, একদম। পদার্থের কণাগুলোর মধ্যে কার্যকরী বল কণাগুলিকে একসাথে ধরে রাখে, একদম সঠিক। পদার্থের কণার মধ্যে আকর্ষণ বলের মাত্রা পদার্থের প্রকার ভেদে এক এক রকম হয়, তো এটা সঠিক আছে। এখানে বলেছে তোমার স্থির হয়, আর এখানে বলেছে এক এক রকম হয়, তো এটা সঠিক। ঠিক আছে, নেক্সট। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে একটি বিশাল বস্তুর অবাধে পতনের সময় কি ঘটবে? ভরযুক্ত বস্তুর বেগ বৃদ্ধি পাবে। ঠিক আছে, ভরযুক্ত বস্তুর বেগ বৃদ্ধি পাবে। নেক্সট। নিচের কোনটি সমসত্ব মিশ্রণের উদাহরণ নয়? জলে তেল সমসত্ব মিশ্রণের উদাহরণ নয়। জলে কপার সালফেট পাউডার, জলে দ্রবীভূত লবণ আর জলে দ্রবীভূত চিনি, এগুলো সমসত্ব মিশ্রণের উদাহরণ, কারণ সম্পূর্ণ গুলে যায়। জলে তেল অসমসত্ব মিশ্রণের উদাহরণ। ঠিক আছে, এবারে বলেছে অবতল দর্পণের সামনে একটি বস্তুকে 20 সেমি দূরত্বে রাখা হলে দর্পণের বক্রতার কেন্দ্রে একটি সদ্বিম্ব তৈরি হয়। দর্পণ দ্বারা সৃষ্ট বিবর্ধন হলো ড্যাশ, তো -1। ঠিক আছে, এটাও আমি সমাধান করে দিয়েছি, ওর মধ্যেই ছিল, 3টে শিফটের মধ্যে, এখনো সেগুলোই চলছে, পরে আরো রয়েছে। সব 15টা শিফটেরই কোশ্চেন এখানে আছে। ঠিক আছে, বলেছে একটি অস্বচ্ছ বস্তুর উপর আলো আপতিত হলে আমরা একটি জ্যামিতিক ছায়া পর্যবেক্ষণ করে থাকি। কোন কারণে এটি হয়ে থাকে? আলো সরল রেখায় চলে বলে এটি হয়ে থাকে। নেক্সট। 10 মিটার দীর্ঘ তামার তারের রোধ আর ওহম হলে 5 মিটার দীর্ঘ তামার তারের রোধ কত হবে? 0.5 আর ওহম। নেক্সট। ভুল জোড়াটি নির্বাচন করুন। ব্যাকটেরিয়া চতুর্থ পুষ্টিস্তর, এটা ভুল আছে। ব্যাকটেরিয়া কোনো পুষ্টিস্তরেই পড়ে না। ঠিক আছে, তো প্রথম পুষ্টিস্তরে পড়ে অটোট্রফ, দ্বিতীয় পুষ্টিস্তর হলো প্রাথমিক খাদক, আর তৃতীয় পুষ্টিস্তরে ক্ষুদ্র মাংসাশী, এগুলো ঠিক আছে এখানে। এবারে বলেছে শ্রমের বিভাজন ডিভিশন অফ লেবার ড্যাশ এককোষী এবং বহুকোষী উভয় জীবে দেখা যায়। নেক্সট। আয়রন পরমাণুর 3টি অণুর সাথে কতগুলি অণু বিক্রিয়া করে Fe3O4 গঠন করে? মানে আয়রন অক্সাইড গঠন করে। তো আয়রন পরমাণুর 3টি অণুর সাথে 4টি জলের অণু বিক্রিয়া করে আয়রন অক্সাইড গঠন করে। নেক্সট। কোন কোষের আকার পরিবর্তন হয়? অ্যামিবা কোষ, অ্যামিবা এককোষী প্রাণী, তার আকার পরিবর্তন হয়। ঠিক আছে, নেক্সট। নিম্নলিখিত উদাহরণগুলির মধ্যে কোনটি দেখায় যে পদার্থের কণাগুলির মধ্যে যথেষ্ট শূন্যস্থান রয়েছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলেতে সমানভাবে বণ্টিত হয়। এটা দেখায় যে পদার্থের কণাগুলোর মধ্যে যথেষ্ট শূন্যস্থান রয়েছে, সেই জন্যই তো জলেতে সমানভাবে বণ্টিত হয়, তাই না? নেক্সট। দর্পণে প্রতিবিম্ব গঠনের সাথে জড়িত ঘটনাটি হলো ড্যাশ প্রতিফলন। নেক্সট। একটি পরিবাহীতে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ দ্বারা উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের বিন্যাস কিসের দ্বারা নির্ধারিত হয়? পরিবাহীর আকৃতি, এটা ভুল দেওয়া আছে এখানে, না এটা হবে না। ঠিক আছে, পরিবাহীতে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ দ্বারা উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের বিন্যাস পরিবাহীর আকৃতি দ্বারা নির্ধারিত হয় না, নির্ধারিত হয় তোমার বিদ্যুৎ প্রবাহের অভিমুখ দ্বারা। ঠিক আছে, এটা কারেক্ট অ্যান্সার, বিদ্যুৎ প্রবাহের অভিমুখ দ্বারা নির্ধারিত হয় চৌম্বক ক্ষেত্রের বিন্যাস। নেক্সট। সঠিক বিবৃতিটি নির্বাচন করুন। পরাগযোগ হলো পরাগরেণুর অঙ্কুরোদ্গম, তো এটা আমাদের ভুল আছে। ঠিক আছে, তো পরাগযোগ হলো পুংকেশর, এটা পুংকেশর থেকে গর্ভমুণ্ড পর্যন্ত পরাগরেণুর স্থানান্তর, এটা একদম সঠিক রয়েছে। নেক্সট। আমাদের দেহ থেকে ক্ষতিকারক বিপাকীয় বর্জ্যগুলি যে জৈবিক প্রক্রিয়া দ্বারা অপসারণ করা হয় যাকে কি বলা হয়? তাকে বলা হয় রেচন। ঠিক আছে, নেক্সট। লার্জ নাম্বার অফ ইম্পিউরিটিস প্রেজেন্ট ইন ওর সাচ অ্যাজ স্যান্ড সয়েল ইটিসি ইজ কল্ড, মানে আকরিকের মধ্যে যে প্রচুর সংখ্যায় তোমার অশুদ্ধি বর্তমান থাকে, যেমন বালি, মাটি ইত্যাদি অশুদ্ধি বর্তমান থাকে,
এইগুলিকে কি বলা হয়? এগুলিকে বলা হয় গ্যাঙ্গ, GANGUE, গ্যাঙ্গ। নেক্সট, জাইলেমের কাজ কি? জাইলেমের কাজ হলো জল এবং খনিজ পদার্থ পরিবহন করা। ঠিক আছে, নেক্সট, একটি জীবের প্রতিটি প্রলক্ষণ নিচের কোনটির দ্বারা প্রভাবিত হয়? তো মাতৃ ডিএনএ থেকে পিতৃ ডিএনএ দ্বারা বেশি প্রভাবিত হয়। তো এটা ভুল দেয়া আছে, ঠিক আছে, এটা ঠিক নেই, এখানে এটা ভুল আছে। সঠিক উত্তর হয়ে যাবে মাতৃ ও পিতৃ উভয়ের ডিএনএ দ্বারা সমানভাবে প্রভাবিত হয়। ঠিক আছে, যেগুলো ভুল আছে ওগুলো একটু কারেকশন করে নিও। আর এর পিডিএফ কোথায় পাবে সেটা ভিডিওর একদম শেষে আমি তোমাদের বলে দেব। দেখো, বলেছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে ভরবেগের পরিবর্তনের হার ড্যাশের সমানুপাতিক। তো বলের সমানুপাতিক। নেক্সট, নিচের কোনটি পারমাণবিক ভরের এককের প্রতীক? ইউ, স্মল লেটারের ইউ। অ্যাটমিক মাস ইউনিট, পারমাণবিক ভর, তো ইউ তার সংকেত হলো স্মল লেটারে ইউ, তো সেটা পারমাণবিক ভরের প্রতীক। নেক্সট, নিচের কোনটি ইমালশনের উদাহরণ? তো ইমালশন হলো ফেস ক্রিম, ইমালশন হলো ফেস ক্রিম। এবারে বলেছে একটি বাস্তুতন্ত্রে কোন জৈব উপাদান সর্বাধিক সংখ্যায় উপস্থিত থাকে? তো তৃতীয় শ্রেণীর খাদক। এটা ভুল আছে, ঠিক আছে, তৃতীয় শ্রেণীর খাদক সর্বাধিক সংখ্যায় থাকে না, সব থেকে বেশি থাকে উৎপাদক। ঠিক আছে, উৎপাদকের সংখ্যা বাস্তুতন্ত্রের সব থেকে বেশি। নেক্সট, অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থগুলি কি? লবণ এবং জল উভয়ই বিক্রিয়াজাত পদার্থ অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ায়। ঠিক আছে, নেক্সট, যখন একটি বস্তুকে 10 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণের সামনে রাখা হয় তখন দর্পণের সামনে 20 সেমি দূরত্বে একটি সদ্বিম্ব তৈরি হয়। এখানে বস্তুর দূরত্ব হলো -20 সেমি। ঠিক আছে, বস্তুর দূরত্ব হলো -20 সেমি। এই নিউমেরিক্যালস আমি সলভ করে দিয়েছি ওর মধ্যে, ওই শিফট ওয়াইজের মধ্যে। আর বাকি যা আছে 12টা শিফট তোমরা যদি চাও করে দেবো, ভিডিওগুলো আগে দেখে নিও এগুলো 3টে। এবার দেখো, বলেছে 5 মিটার প্রতি সেকেন্ড ধ্রুবক বেগে চলমান 2 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি ড্যাশ হবে? গতিশক্তি হবে 25 জুল। নেক্সট, কার্বনের সমস্ত বহুরূপতা অক্সিজেনে পুড়ে ড্যাশ প্রদান করে? কার্বন ডাই অক্সাইড প্রদান করে। নেক্সট, পৃথিবীর অভিকর্ষের কারণে ত্বরণ চাঁদের অভিকর্ষের কারণে ত্বরণের 6 গুণ হলে নিম্নের কোন বিবৃতিটি সঠিক? প্রদত্ত বস্তুর ওজন চাঁদের তুলনায় পৃথিবীতে 6 গুণ বেশি হয়। নেক্সট, একটি আবদ্ধ বর্তনীতে যদি 50 সেকেন্ড সময়ে 10 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তাহলে বর্তনীতে ব্যবহৃত তড়িৎ প্রবাহ ড্যাশ হবে? 2 অ্যাম্পিয়ার হবে। নেক্সট, নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি প্রলম্বন ধর্মের উপস্থাপন করে না? তো প্রলম্বনের কণাগুলিকে খালি চোখে দেখা যায় না, এটা এখানে সঠিকই আছে, এটা প্রলম্বন ধর্ম উপস্থাপন করে না। প্রলম্বনের কণাগুলোকে খালি চোখে দেখা যায়। আর প্রলম্বন একটি অসমসত্ব মিশ্রণ। প্রলম্বনের প্রকৃতি হলো অস্থায়ী, প্রলম্বনের প্রকৃতি অস্থায়ী। আর প্রলম্বনের কণাগুলো দ্রবণের মধ্য দিয়ে নির্গত আলোক রশ্মিকে বিচ্ছুরিত করে। ঠিক আছে, তো এখানে আমাদের এই 3টে হলো প্রলম্বনের ধর্ম, আর এইটা প্রলম্বনের ধর্ম নয়। তো অ্যান্সার এখানে ঠিকঠাকই দেয়া আছে। চলো নেক্সট, কোন ঘটনার ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে আলোর রশ্মি চলাচলের সময় সেটি বেঁকে যায়? বায়ুমণ্ডলীয় প্রতিসরণের ফলে। নেক্সট, স্নায়ুতন্ত্র ব্যতীত অন্য কোন তন্ত্র আমাদের দেহে নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধনে সাহায্য করে? অন্তঃক্ষরা তন্ত্র। নেক্সট, নিচের কোনটি বাষ্পীভবনের হার বৃদ্ধি করে না? তো তাপমাত্রার হ্রাস পেলে বাষ্পীভবনের হার বৃদ্ধি হয় না। আর্দ্রতার হ্রাস, তারপরে বায়ুর গতি বৃদ্ধি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি, এগুলো হলে বাষ্পীভবনের হার বৃদ্ধি পায়। ঠিক আছে, তাপমাত্রা হ্রাস হলে বাষ্পীভবনের হার বৃদ্ধি পায় না, বৃদ্ধি করে না। নেক্সট, নিচের কোন ধরনের বিক্রিয়ায় বিক্রিয়কগুলোর মধ্যে আয়ন বিনিময় হয়? বিক্রিয়কগুলোর মধ্যে আয়ন বিনিময় হয়। তো দ্বি অপসারণ বিক্রিয়ায় বিক্রিয়কগুলোর মধ্যে আয়ন বিনিময় হয়। নেক্সট, নিম্নলিখিত কোন জীবে বিভাজনের মাধ্যমে অযৌন জনন দেখা যায় না? কেঁচোতে অযৌন জনন দেখা যায় না বিভাজনের মাধ্যমে। প্লাজমোডিয়াম, অ্যামিবা, লেশম্যানিয়া এগুলোতে বিভাজনের মাধ্যমে অযৌন জনন দেখা যায়। নেক্সট, নিউরনের কোন অংশ তথ্য সংগ্রহের জন্য দায়ী? তো ডেনড্রাইটের অগ্রভাগ তথ্য সংগ্রহের জন্য দায়ী, এটাও ছবি দিয়ে আমি বুঝিয়ে দিয়েছিলাম এই শিফটের মধ্যে।
এবারে বলেছে উত্তল দর্পণ দ্বারা সৃষ্ট 5 সেমি উচ্চতার একটি নির্দিষ্ট বস্তুর বিবর্ধন 0.2 হলে প্রতিবিম্বের উচ্চতা ড্যাশ হবে 1 সেমি হবে। তো নিউমেরিক্যালস গুলো কেমন এসছে দেখে নাও ভালো করে, আর ওখান থেকে করে নিও আমার ডিটেলস ক্লাস থেকে। বলেছে নিম্নলিখিত কোন জীবটি বা জীবগুলি এককোষী নয়? তো উদ্ভিদ এককোষী নয়, ঠিক আছে। প্যারামোসিয়াম আর কি আছে, ক্লামাইডোমোনাস, অ্যামিবা, এগুলো এককোষী। নেক্সট, কার্বনের যোজ্যতা কত? কার্বনের যোজ্যতা বা ভ্যালেন্সি কত? 4। নেক্সট, স্থিরানুপাত নিয়ম অনুসারে 18 গ্রাম জল বিয়োজনের পরে প্রাপ্ত অক্সিজেন ও হাইড্রোজেনের সঠিক অনুপাত কত হবে? 16:2 হবে। নেক্সট, শ্রেণী সমবায়ে সংযুক্ত প্রতিটি আর ওহম রোধ বিশিষ্ট দুটি রোধকের সমতুল্য রোধ হলো 2 আর ওহম, ঠিক আছে। শ্রেণীতে হলে শুধু যোগ করলেই হয়ে যায়। এবারে বলেছে নিচের কোন অধাতুটি তরল? ব্রোমিন তরল, ব্রোমিন তরল সাধারণ তাপমাত্রায়, ঠিক আছে। নেক্সট, একটি বস্তুর উপর 5 নিউটন ধ্রুবক বল প্রযুক্ত হলে সম্পাদিত কার্য হয় 5 জুল। প্রয়োগকৃত বলের অভিমুখে বস্তুর সরণ হবে ড্যাশ, তো 1 মিটার সরণ হবে, ঠিক আছে। 5 নিউটন ধ্রুবক বল প্রযুক্ত হলে কার্য 5 জুল হলে সরণ হবে 1 মিটার, কোন দিকে? বলের অভিমুখেই হবে। নেক্সট, নিম্নের কোন বিবৃতিটি সঠিক? তড়িৎ চুম্বক হলো একটি যন্ত্র যা চৌম্বক ক্ষেত্রকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে ব্যবহৃত হয়। না, এটা ভুল আছে। তড়িৎ চুম্বক হলো একটি যন্ত্র যা যান্ত্রিক শক্তিকে চৌম্বক শক্তিতে রূপান্তরিত করতে ব্যবহৃত হয়, এটাও ভুল, ঠিক আছে। তো তড়িৎ চুম্বক কি হয়? তড়িৎ চুম্বক যান্ত্রিক শক্তিকে চৌম্বক শক্তি, হ্যাঁ দুটোই ভুল আছে, ঠিকই আছে, এখানে দুটোই ভুল আছে। 1 বা 2 বিবৃতি কোনোটিই সঠিক নয়, ঠিক আছে। নেক্সট, নিচের কোন ভৌত রাশিটি বেগের পরিবর্তনের হারের প্রতিনিধিত্ব করে? ত্বরণ বেগের পরিবর্তনের হারের প্রতিনিধিত্ব করে। নেক্সট, যখন বায়ু ভর্তি আবদ্ধ খালি একটি বোতলকে জলের ভিতরে ঠেলে দেওয়া হয় তখন এটি ছেড়ে দিলে তা আবার উপরে উঠে আসে, এটি ড্যাশের কারণে হয়। বোতলের উপর জলের উপরিঘাত বোতলের উপর কাজ করা মাধ্যাকর্ষণ শক্তির চেয়ে বেশি, তাই এটি ঘটে। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে ঝিল্লি বা পর্দা অনুপস্থিত রয়েছে? তো ভাইরাসে ঝিল্লি বা পর্দা নেই। ছত্রাককোষ, প্রাণীকোষ, উদ্ভিদ কোষে ঝিল্লি বা পর্দা আছে, ঠিক আছে। নেক্সট বলেছে নিচের কোন যৌগ গঠনে ক্লোর অ্যালকালি পদ্ধতি ব্যবহার করা হয়? তো NaOH প্লাস Cl2, NaOH প্লাস Cl2 মানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন যৌগ গঠনে তোমার ক্লোর অ্যালকালি পদ্ধতি গঠন করা হয়, ব্যবহার করা হয়, ঠিক আছে। নেক্সট বলেছে উদ্ভিদের আভ্যন্তরীণ শক্তির ভান্ডার কোনটি? তো শ্বেতসার হলো উদ্ভিদের আভ্যন্তরীণ শক্তির ভান্ডার। নেক্সট, একটি দ্রবণের কণার আকার হলো ড্যাশ, ব্যাস 1 ন্যানোমিটার এর চেয়ে ছোট। একটি দ্রবণের কণার আকার হলো ব্যাস 1 ন্যানোমিটারের চেয়ে ছোট। দ্রবণের কণায় ব্যাসের আকার 1 ন্যানোমিটারের চেয়ে ছোট। এবার বলেছে কোষে উপস্থিত তরল পদার্থের জন্য প্রোটোপ্লাজম শব্দটি কে প্রবর্তন করেন? পুরকিনজে প্রবর্তন করেন। নেক্সট, নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক জোড়াটি নির্বাচন করুন। তো গতির অবস্থা পরিবর্তনে বস্তুর রোধ হলো জড়তা, গতির অবস্থা পরিবর্তনে বস্তুর রোধই হলো জড়তা, একদম। তো বস্তুতে যে দেখো অবস্থা পরিবর্তনের সময় যে রোধ পায় বস্তু, সেটা কিসের কারণে? জড়তার কারণে, সেটাই হলো জড়তা, ঠিক আছে। এবারে বলেছে নিচের কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি সঠিক নির্বাচন করুন। তো বিবৃতিতে বলেছে একটি বস্তুর ভর তার ওজনের সমান, এটা ভুল। কোনো বস্তুর ভর তার ওজনের সমান নয়, এটা তোমার সঠিক আছে। আর ভর হলো স্কেলার রাশি, যেখানে ওজন হলো ভেক্টর রাশি, একদম। তো আমাদের এখানে 2 ও 3 সঠিক রয়েছে, অপশন 3 এরটা কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোন অঙ্গাণু শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়া। না, এটা ভুল আছে। মাইটোকন্ড্রিয়া তোমার উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয়তেই পাওয়া যায়। শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায় হলো ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড পাওয়া যায় শুধুমাত্র উদ্ভিদ কোষে, যার একটা অংশ হলো ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। নেক্সট, এখানে দেখো এটা আর একটু জুম করে নেই।
বলেছে কি যে একটি গোলাকার দর্পণ দ্বারা আলোর প্রতিফলনের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য এফ, বস্তুর দূরত্ব ইউ এবং প্রতিবিম্বের দূরত্ব ভি এদের মধ্যে সম্পর্ক ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। তো 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, নেক্সট, তাপ প্রয়োগ করা হলে ব্যাপনের হারের উপর কি প্রভাব হবে? তো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এটি বৃদ্ধি পাবে, তাপমাত্রা বাড়লে ব্যাপন কি হয়? বাড়ে। নেক্সট, কপার অক্সাইড যুক্ত একটি বিকারে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত হলে নিচের কোনটি গঠিত হবে? তো কপার অক্সাইড যুক্ত বিকারে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করা হচ্ছে, গঠিত হবে কপার 2 ক্লোরাইড মানে কপার 2 ক্লোরাইড মানে CuCl2। ঠিক আছে, গঠনের কারণে CuCl2 গঠন হবে, যার কারণে তোমার নীলাভ সবুজ রঙের একটি দ্রবণ গঠিত হয়। ঠিক আছে, তো CuCl2 কপার 2 ক্লোরাইড, যার সংকেত কি CuCl2 এবং বলা হয় কি কিউপ্রিক ক্লোরাইড, রাসায়নিক নাম হলো কিউপ্রিক ক্লোরাইড গঠনের কারণে। তো আরেকবার এটা পড়ে দিচ্ছি আমি, কপার অক্সাইড যুক্ত একটি বিকারে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করলে তোমার কিউপ্রিক ক্লোরাইড উৎপন্ন হবে, যার কারণে নীলাভ সবুজ রঙের একটি দ্রবণ গঠিত হয়। ঠিক আছে, নেক্সট, ধাতু সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? সীসা এবং পারদ তুলনামূলকভাবে তাপের সুপরিবাহী, এটা আমাদের সঠিক নয়। ঠিক আছে, তো সঠিক কোনগুলি? সঠিক হলো তোমার বিশুদ্ধ অবস্থায় ধাতুর তল মসৃণ হয়, ধাতুকে টেনে পাতলা তারে পরিণত করা যায়, আর ধাতুগুলি তাপের সুপরিবাহী। তো এই তিনটে সঠিক, আর এটা সঠিক নয়। নেক্সট, এখানেও দেখো সমিত সমীকরণ জানতে চেয়েছে, তো বিক্রিয়াটা শুধু পড়ে দিচ্ছি যে কিসের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়। দেখো আয়রনের সাথে জল Fe-র সাথে H2O বিক্রিয়া করলে Fe3O4 প্লাস H2 উৎপন্ন হয়। ঠিক আছে, নেক্সট, আর অ্যান্সার এখানে ঠিকই দেয়া আছে। তারপরে দেখো বলেছে আমাদের দেহে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড একসাথে কি গঠন করে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠন করে। নেক্সট, ভুল জোড়াটি নির্বাচন করুন। তো হাইড্রা বহুবিভাজন, এটা ভুল আছে। ঠিক আছে, ইস্ট স্পোর গঠন সঠিক আছে, প্লাজমোডিয়াম বহুবিভাজন ঠিক আছে, লেশমানিয়া দ্বিবিভাজন এটাও ঠিক আছে। তো হাইড্রার বিভাজন পদ্ধতি কি সেটা তোমাদের HW থাকলো, কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ওকে, নেক্সট, দেখো বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি শক্তি সংরক্ষণের সূত্রকে নির্দেশ করে? তো বিবৃতি একে বলেছে শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়, তো এটা আমাদের সঠিক রয়েছে। ঠিক আছে, আর শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটাও ঠিক। তার মানে 1 এবং 2 উভয় বিবৃতি শক্তি সংরক্ষণের সূত্রকে নির্দেশ করে। নেক্সট, কার্বন কেন স্থায়ী যৌগ তৈরি করে? কার্বন কেন স্থায়ী যৌগ তৈরি করে? কারণ কার্বনের আকার ছোট হওয়ায় শক্তিশালী বন্ধন তৈরি হয়, কার্বনের আকার ছোট হওয়ার কারণে শক্তিশালী বন্ধন তৈরি হয়, তাই কার্বন স্থায়ী যৌগ তৈরি করে। নেক্সট, নিচের কোন বিবৃতিটি সঠিক? তো বিবৃতি একে বলেছে একটি তড়িৎ প্রবাহ বহনকারী পরিবাহী একটি চুম্বকের মতো কাজ করে, তো এটা একদম সঠিক। আর চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে চলমান ইলেকট্রন কোনো বল অনুভব করে না, না এটা ভুল রয়েছে, তাহলে আমাদের এখানে 1 নং বিবৃতি সঠিক। নেক্সট, রাদারফোর্ডের পরমাণুর মডেল সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? তো ইলেকট্রনগুলি কেন্দ্রককে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে, তো এটা সঠিক নয়। সঠিক কোনগুলো? পরমাণুর তুলনায় কেন্দ্রকের আকার অতি ক্ষুদ্র। ঠিক আছে, আর ইলেকট্রনগুলি কেন্দ্রককে অর্থাৎ নিউক্লিয়াসকে বৃত্তাকার পথে পরিভ্রমণ করে, এটা সঠিক। আর এখানে বলেছিল উপবৃত্তাকার পথে, তাই এটা ভুল রয়েছে। ঠিক আছে, আর পরমাণুতে ধনাত্মক আধানযুক্ত একটি কেন্দ্র আছে যাকে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস বলে, একদম সঠিক। নিউক্লিয়াস কি হয়? ধনাত্মক আধানযুক্ত হয়, কারণ সেখানে তোমার কি থাকে? প্রোটন থাকে। এবারে বলেছে যে কোন বিভাগের দুর্যোগ ব্যবস্থা বিভাগ 2024 সালের আগস্ট মাসে অভিজ্ঞতা বিনিময় এবং দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি শীর্ষক সম্মেলন আয়োজন করেছে? তো এটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন এখানে চলে এসেছে।
টেলিযোগাযোগ বিভাগ, ঠিক আছে। আচ্ছা পড়ে দিলাম। চলো নেক্সট দেখো, 5 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে 10 কুলম্ব আধান প্রবাহ হলে সম্পাদিত কার্যের পরিমাণ ড্যাশ হবে, 50 জুল হবে। 5 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে 10 কুলম্ব আধান প্রবাহ হলে 50 জুল কার্য কি হবে, কার্যের পরিমাণ হবে 50 জুল। তো এটা কিভাবে করতে হয়? একদম সহজে এই সব এগুলো করা যায়, সহজেই আছে নিউমেরিক্যালস গুলো, আমি শিফট ওয়াইজ করে দেবো। ওখানে বলেছে একটি গোলীয় দর্পণ দ্বারা উৎপাদিত বিবর্ধন ড্যাশের সমান, তো প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতার সমান গোলীয় দর্পণ দ্বারা উৎপাদিত বিবর্ধন। নেক্সট বলেছে Fe প্লাস H2O, তো একই বিক্রিয়া সমিত সমীকরণ করতে বলেছে। দেখো এখানেও সেই এই একই কোশ্চেন আরেকবার ছিল না। নেক্সট এবারে, অবতল দর্পণের বক্রতার কেন্দ্র কোথায় অবস্থিত? দর্পণের সামনে অবস্থিত অবতল দর্পণের বক্রতা কেন্দ্র। নেক্সট, ফেরাস সালফেট গরম করলে নিচের কোনটি পাওয়া যায়? তো ফেরিক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড পাওয়া যায়। নেক্সট, একটি চামচে ন্যাপথলিন পোড়ানোর ফলে ড্যাশ পাওয়া যায়, হলুদ বর্ণের শিখা পাওয়া যায়। সরি। নেক্সট এবারে বলেছে কোন কোষীয় অঙ্গাণু সাইটোপ্লাজমের বিভিন্ন অংশে উৎপাদন পরিবহনের একটি চ্যানেল হিসাবে কাজ করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এইবারে বলেছে একটি গাড়ি সুষম বেগ ভিতে একটি নির্দিষ্ট অভিমুখে একই অভিমুখে প্রযুক্ত এফ বলের মাধ্যমে এস দূরত্ব যায়, ওই বলের দ্বারা সম্পন্ন কার্য হলো Fs। নেক্সট, রাসায়নিক বিক্রিয়ার সময় ভর তৈরি বা ধ্বংস হয় না, তো এটা হলো ভরের নিত্যতা সূত্র, ঠিক আছে। নেক্সট, সোডিয়াম কার্বনেট সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? সোডিয়াম কার্বনেট পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করতে ব্যবহৃত হয়, তো এটা সঠিক নয়। সঠিক কি কি? সোডিয়াম কার্বনেট কাঁচ, সাবান এবং কাগজ শিল্পে ব্যবহৃত হয়। সোডিয়াম কার্বনেট সোডিয়াম যৌগ গঠনে ব্যবহৃত হয়, যেমন বোরাক্স। আর সোডিয়াম কার্বনেট গার্হস্থ্য উদ্দেশ্যে একটি পরিষ্কারক পদার্থ হিসেবে ব্যবহার করা যেতে পারে, এটা একদম সঠিক। নেক্সট, একজন ব্যক্তি যদি দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায় কিন্তু কাছের বস্তুকে স্পষ্টভাবে দেখতে না পায়, তাহলে চোখের এই ত্রুটি ড্যাশ ব্যবহার করে সংশোধন করা যেতে পারে। উপযুক্ত শক্তির একটি উত্তল লেন্স ব্যবহার করে এই ত্রুটি সংশোধন করা যেতে পারে। দূরের বস্তুকে দেখতে পায়, কাছের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায় না, তাহলে কোন লেন্স ব্যবহার করা হবে? উত্তল লেন্স, ঠিক আছে। নেক্সট, স্টেইনলেস স্টিল পেতে নিচের কোন ধাতুগুলি লোহার সাথে মেশানো হয়? নিকেল এবং ক্রোমিয়াম ধাতু। নেক্সট, স্নায়ুতন্ত্রের কোন অংশে প্রতিবর্ত চাপ তৈরি হয়? সুষুম্না কাণ্ডে প্রতিবর্ত চাপ তৈরি হয়। নেক্সট, বৈদ্যুতিক বর্তনীতে যে হারে তড়িৎ শক্তি ব্যয় বা ক্ষয় হয় তা কোন ভৌত রাশি দ্বারা প্রকাশিত হয়? তড়িৎ ক্ষমতা দ্বারা প্রকাশিত হয়। নেক্সট, কোন উদ্ভিদে নানা বর্ণে রঞ্জিত পাতা দেখতে পাওয়া যায়? পাতাবাহার উদ্ভিদে। নেক্সট, রক্ত দেহের সমস্ত অংশ থেকে কার্বন ডাই অক্সাইড কোথায় নিয়ে যায়? বায়ুথলিতে নিয়ে যায়। নেক্সট, প্রদত্ত মাধ্যমে একটি বস্তুর ঘাত টি, চাপ পি, ক্ষেত্রফল এ এর মধ্যে সম্পর্ক হলো টি ইজুকাল টু পি ইন্টু এ, মানে ঘাত সমান সমান চাপ গুণ ক্ষেত্রফল। নেক্সট, ফ্লেমিং এর বামহস্ত নিয়মে মধ্যমা আঙুল দ্বারা কোন ভৌত রাশিকে প্রকাশ করা হয়? তড়িৎ প্রবাহের অভিমুখকে প্রকাশ করা হয়। নেক্সট, ড্যাশ চাপ কমিয়ে আনলে কঠিন CO2 ড্যাশ সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। এক বায়ুমণ্ডলীয় চাপ কমিয়ে আনলে কঠিন কার্বন ডাই অক্সাইড সরাসরি তরল অবস্থায় না গিয়ে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়, ঠিক আছে। নেক্সট, নিম্নলিখিত কোন জীবের জনন ক্রোকোদ্গমের মাধ্যমে
সম্পাদিত হয়? হাইড্রা, হাইড্রার জনন কোরকোদ্গমের মাধ্যমে সম্পাদিত হয়। তো হোমওয়ার্ক দিয়েছিলাম, অ্যান্সার এখানে পেয়ে গেলে। নেক্সট দেখো বলেছে জাইলেম কলার কোন উপাদানগুলি আন্তঃসংযুক্ত জল সংবহনকারী নালীগুলো গঠন করে? বাহিকা এবং ট্রাকিড। ঠিক আছে, বাহিকা এবং ট্রাকিড জাইলেম কলার আন্তঃসংযুক্ত জল সংবহনকারী নালীগুলো গঠন করে। ঠিক আছে, নেক্সট বলেছে একটি চলমান বস্তু প্রতিটি সেকেন্ডে একটি সরল রৈখিক পথ ধরে 10 মিটার দূরত্ব অতিক্রম করে। বস্তুটি কোন ধরনের গতির অধীনে আছে? সুষম গতির অধীনে আছে, কারণ সময়ের সাথে সাথে গতির সমান পরিবর্তন হচ্ছে, সুষম গতি। এবার বলেছে 373 কেলভিন তাপমাত্রায় জিপসাম উত্তপ্ত হলে নিচের কোন যৌগ পাওয়া যায়? ক্যালসিয়াম সালফেট, হেমিহাইড্রেট, CaSO4 হাফ H2O পাওয়া যায়। ঠিক আছে, আর এটা কিসের সংকেত বলো? তোমাদের গ্রুপ ডির কোশ্চেন করিয়েছি, সেখানে করিয়েছি প্লাস্টার অফ প্যারিসের সংকেত। এবার বলেছে কোন কোষের আকার পরিবর্তন হয়? অ্যামিবার আকার পরিবর্তন হয়। ঠিক আছে, আর তোমার আর রক্তের মধ্যেও একটা ইয়ে থাকে, WBC আর RBC, তার মধ্যে তোমার কোনটার আকার পরিবর্তন হয় বলো তো? কমেন্ট করবে। ঠিক আছে, এবার বলেছে নিচের কোন ভৌত রাশিটি একটি চলমান বস্তু দ্বারা অতিক্রান্ত মোট পথ দৈর্ঘ্যের সমতুল্য? দূরত্ব, দূরত্ব একটি চলমান বস্তু দ্বারা অতিক্রান্ত মোট পথ দৈর্ঘ্যের সমতুল্য। নেক্সট, সমযোজী বন্ধনযুক্ত যৌগগুলির নিম্ন স্ফুটনাঙ্ক হওয়ার কারণ কি? অণুগুলির মধ্যে শক্তিশালী সমযোজী বন্ধন আছে কিন্তু দুর্বল আন্তঃআণবিক বল উপস্থিত। নেক্সট, চৌম্বক ক্ষেত্র সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? একটি চৌম্বক কম্পাস দ্বারা যে কোনো বিন্দুতে এর অভিমুখ পরিমাপ করা যায়, এটা সঠিক। নেক্সট বলেছে নিচের কোনটি অসমসত্ব দ্রবণের উদাহরণ? তেল ও জলের মিশ্রণ অসমসত্ব দ্রবণ। ঠিক আছে, লেবু জল, ইথানল জলের মিশ্রণ, আয়োডিনের টিনচার, এগুলো সমসত্ব দ্রবণ। নেক্সট বলেছে নিচের কোন অণু প্রোটিন তৈরির জন্য তথ্যের উৎস হিসেবে কাজ করে? তো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, মানে ডিএনএ প্রোটিন তৈরির জন্য তথ্যের উৎস হিসাবে কাজ করে। নেক্সট, থাইরক্সিন হরমোন সংশ্লেষণের জন্য কিসের প্রয়োজন? আয়োডিনের প্রয়োজন। নেক্সট, নিম্নের কোন ধাতুটি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রতি অধিকভাবে বিক্রিয়াশীল? ম্যাগনেসিয়াম। নেক্সট, নিম্নের কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি সঠিক? বিবৃতি একে বলেছে দুটি বস্তুর মধ্যবর্তী মাধ্যাকর্ষণ শক্তি বস্তু দুটির মধ্যস্থ দূরত্বের উপর নির্ভরশীল নয়, তো এটা ভুল। দুটি বস্তুর মধ্যবর্তী মাধ্যাকর্ষণ বল বস্তু দুটির মধ্যস্থ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটা একদম ঠিক আছে। আর দুটি বস্তুর মধ্যবর্তী মাধ্যাকর্ষণ শক্তি তাদের ভরের গুণফলের সমানুপাতিক, এটাও ঠিক আছে। তো আমাদের 2 ও 3 বিবৃতি সঠিক আছে। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে নিচের কোনটি HNO3 এর আণবিক ভর? নিচের কোনটি HNO3 এর আণবিক ভর? তো 63 ইউ অ্যাটমিক মাস ইউনিট হলো HNO3 এর আণবিক ভর। নেক্সট, আর ওহম এবং 5 ওহম শ্রেণীর সমবায়ে সংযুক্ত এবং এর সমতুল্য রোধ 7 ওহম, আর হলো 2 ওহম। ঠিক আছে, 7 বিয়োগ 5 2। নেক্সট বলেছে 1 মিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র এবং মেরুর মধ্যে দূরত্ব হলো 2 মিটার। ঠিক আছে, ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণই হলো বক্রতা কেন্দ্র ও মেরুর দূরত্ব। এবার বলেছে যে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি নিচে দেওয়া বিক্রিয়াজাত পদার্থগুলি উপস্থাপন করে? তো MnO2 তার সাথে বিক্রিয়া হচ্ছে 4HCl এবং এখান থেকে কি উৎপন্ন হচ্ছে? MnCl2, তারপরে Cl2 এবং H2O। ঠিক আছে, মানে ম্যাঙ্গানিজ অক্সাইডের সাথে তোমার HCl হাইড্রোজেন ক্লোরাইড বিক্রিয়া করে উৎপন্ন করছে কি? ম্যাঙ্গানিজ ক্লোরাইড, ক্লোরিন এবং জল। ঠিক আছে, নেক্সট
এইবারে বলেছে যৌগের শ্রেণী যেখানে কার্বন শৃঙ্খল হাইড্রোজেনের জন্য একই একই কার্যকরী গ্রুপ প্রতিস্থাপিত হয় তাকে ড্যাশ বলা হয়, সমসংস্থ শ্রেণী বলা হয়। যৌগের শ্রেণী যেখানে কার্বন শৃঙ্খলে হাইড্রোজেনের জন্য একই কার্যকরী গ্রুপ প্রতিস্থাপিত হয় তাকে সমসংস্থ শ্রেণী বলা হয়। নেক্সট, সোডিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে নিচের কোন বিক্রিয়াজাত পদার্থ গঠন হয়? তো বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ এবং তোমার 2NaCl, ঠিক আছে, 2NaCl মানে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। ঠিক আছে, দেখো এখানে একটুখানি ভুল বললাম মনে হয়। হ্যাঁ, এই যে তোমার এখানে বলেছি আমি ম্যাঙ্গানিজ অক্সাইড বলেছি, এটা ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, O2 আছে তো, তাই না? নেক্সট, এইবারে বলেছে অবতল দর্পণ থেকে আলোর প্রতিফলনের ক্ষেত্রে যখন সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলিত তলে আপতিত হয় তখন প্রতিফলিত আলো ড্যাশ। তো প্রতিফলিত আলো মুখ্য ফোকাসে একত্রিত হতে দেখা যায়, মুখ্য ফোকাসে একত্রিত হতে দেখা যায়। নেক্সট, পূর্ণাঙ্গ জীবের দেহের অঙ্গ থেকে নতুন স্বতন্ত্র জীবের জন্ম দেওয়ার ক্ষমতা ড্যাশ নামে পরিচিত, পুনরুৎপাদন নামে পরিচিত। নেক্সট, একটি বস্তুর গড় বেগ একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রাথমিক বেগ ও চূড়ান্ত বেগের গাণিতিক গড় দ্বারা পাওয়া যেতে পারে যখন বস্তুটি হয় সুষম ত্বরণের সাথে চলমান। নেক্সট, নিচের কোন মৌলটি তড়িৎ বিজারণ প্রক্রিয়া ব্যবহার করে নিষ্কাশন করা হয়? তো Na মানে সোডিয়াম, সোডিয়াম তড়িৎ বিজারণ প্রক্রিয়া ব্যবহার করে নিষ্কাশন করা হয়। নেক্সট, কোন যন্ত্র ব্যবহার করে যে কোনো প্রদত্ত বিন্দুতে চৌম্বক ক্ষেত্র রেখার দিক নির্দেশ করা যেতে পারে? চৌম্বকীয় কম্পাস ব্যবহার করে যে কোনো প্রদত্ত বিন্দুতে চৌম্বক ক্ষেত্র রেখার দিক নির্দেশ করা যেতে পারে। নেক্সট, 1 ওহম এবং 2 ওহম রোধক সমান্তরাল সমবায়ে সংযুক্ত হলে সম্মিলিত রোধকের সমতুল্য রোধ ড্যাশ ড্যাশ হবে, 2/3 ওহম হবে। নেক্সট, কার্বনের অন্য কার্বন পরমাণুর সাথে বন্ধন গঠন করার অনন্য ক্ষমতা রয়েছে, এই ধর্ম ড্যাশ নামে পরিচিত, এই ধর্ম ক্যাটনেশন নামে পরিচিত। ঠিক আছে। নেক্সট, স্থলজ বাস্তুতন্ত্রে সবুজ উদ্ভিদ কত শতাংশ সৌরশক্তি ধারণ করে? 1% সৌরশক্তি ধারণ করে। নেক্সট, নিচের কোনটি আমাদের দেহের সবচেয়ে দীর্ঘতম কোষ? স্নায়ু কোষ হলো সবচেয়ে দীর্ঘতম কোষ আমাদের দেহের। নেক্সট, নিম্নলিখিত কোন হরমোন সব অঙ্গের বৃদ্ধিকে উদ্দীপিত করে? গ্রোথ হরমোন। নেক্সট, নিচের কোনটি সম্পন্ন কার্যের এসআই একক? জুল, জুল সম্পন্ন কার্যের এসআই একক। ক্যালসিয়াম ক্লোরাইড এর ফর্মুলা একক ভর কত? একক ভর হলো 111 অ্যাটমিক মাস ইউনিট। নেক্সট, ভাজক কলার কোষগুলি খুব সক্রিয় তবে তাদের ড্যাশের অভাব আছে, তবে তাদের কোষ গহ্বরের অভাব রয়েছে। নেক্সট, পৃথিবী ও চাঁদের মধ্যকার মহাকর্ষ বল সম্পর্কে নিম্নের কোন বিবৃতিটি সঠিক? যখন চাঁদ পৃথিবীর কাছাকাছি থাকে তখন মহাকর্ষ বল আকর্ষক এবং সর্বোচ্চ হয়, তো এটা সঠিক রয়েছে। নেক্সট, যদি কোনো আলোকরশ্মি প্রতিসরাঙ্ক সূচক n1 মাধ্যম থেকে প্রতিসরাঙ্ক সূচক n2 মাধ্যমে যায় যেখানে আপতন কোণ I এবং প্রতিসরণ কোণ R ধরে নিন I 0 এবং 0 থেকে বড় 90 থেকে ছোট হয়, তাহলে n1/n2 এর মান ড্যাশ হবে, n1/n2 এর মান হবে sin R/sin I। নেক্সট, নিচের কোন ঘটনায় কঠিন পদার্থ তরল পদার্থে পরিবর্তিত হয়? গলনে কঠিন পদার্থ তরল পদার্থে পরিবর্তিত হয়। ঠিক আছে। নেক্সট, কেবলমাত্র জৈব বিয়োজ্য পদার্থের উল্লেখ আছে এমন বিকল্পটি নির্বাচন করুন। তো বাবল প্যাক, সবজি খোসা,
আর বাসি রুটি, এইটাতে এই তিনটেই হলো জৈব বিয়োজ্য পদার্থ। নেক্সট, সোডা অ্যাসিড অগ্নি নির্বাপক যন্ত্রে নিচের কোন যৌগ ব্যবহার করা হয়? সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয়। নেক্সট, ক্যালসিয়াম অক্সাইড ও জলের সাথে তীব্র বিক্রিয়ায় কলিচুন গঠিত হয়, এখানে কোন ধরনের বিক্রিয়া ঘটে? সংযোজন বিক্রিয়া ঘটে। নেক্সট, নিম্নলিখিত বিক্রিয়া কোথায় সঞ্চালিত হয়? প্রথম ধাপ হলো গ্লুকোজের একটি 6 কার্বন অণুকে একটি 3 কার্বন অণুতে ভাঙন করা, তো এটা সাইটোপ্লাজমে হয়, ঠিক আছে, সাইটোপ্লাজমে ঘটে, পাইরুভেট তৈরি করে। নেক্সট দেখো বলেছে যখন ছাপা কাগজের উপর মোটা কাচের স্ল্যাব রাখা হয় তখন অক্ষরগুলি ড্যাশ দেখায় এবং এই ঘটনাটি আলোর ড্যাশের কারণে ঘটে, তো তখন অক্ষরগুলি ঊর্ধ্ববর্তী দেখায় এবং এই ঘটনা আলোর প্রতিসরণের কারণে ঘটে। নেক্সট, আমরা যখন কঠিন পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করি তখন কি ঘটে? কণাগুলির গতিশক্তি বৃদ্ধি পায়, কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। নেক্সট, নিচের কোনটি মূত্রাশয় চাপ নিয়ন্ত্রণ করে? স্নায়ুতন্ত্র। নেক্সট, নিম্নলিখিত কোনটি অসমসত্ব মিশ্রণের উদাহরণ? তো জলে দ্রবীভূত তেল। দেখো সেম কোশ্চেন কতবার এসছে, অপশন আলাদা আলাদা দিয়ে। যা জলে দ্রবীভূত কপার সালফেট পাউডার তোমার ওই সমসত্ব মিশ্রণ, জলে দ্রবীভূত চিনি সমসত্ব মিশ্রণ, জলে দ্রবীভূত লবণ সমসত্ব মিশ্রণ। নেক্সট, কোন গ্যাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্য দিয়ে গেলে ক্যালসিয়াম কার্বনেট এবং জল গঠন করে? কার্বন ডাই অক্সাইড গ্যাস। নেক্সট, প্রদত্ত বিবৃতি বিচার করুন। উদ্ভিদের শক্তির চাহিদা কম, দেহের বিভিন্ন গঠন অনুযায়ী শক্তির চাহিদা আলাদা, উদ্ভিদ নড়াচড়া করে না এবং উদ্ভিদের দেহে অনেক কলাতে মৃত কোষ একটি বড় অনুপাতে থাকে, তাই উদ্ভিদের শক্তির চাহিদা কম একদম। নেক্সট, এম ভরের একটি বস্তুকে মাটি থেকে এইচ উচ্চতায় নিয়ে যাওয়া হয়, ওই বস্তুর মহাকর্ষীয় স্থিতিশক্তি কত হবে? mgh হবে, অভিকর্ষজ ত্বরণ এখানে জি, ঠিক আছে, mgh হবে। এবার বলেছে পরমাণু সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ঠিক? পরমাণু সামগ্রিকভাবে তড়িৎ প্রশমিত, পরমাণু সামগ্রিকভাবে তড়িৎ প্রশমিত, ঠিক আছে। নেক্সট, অবতল দর্পণের সামনে একটি বস্তুকে 20 সেমি দূরত্বে স্থাপন করা হয়, এটির প্রতিবিম্বটি বস্তুর একই পাশে 60 সেমি দূরত্বে তৈরি হয়, বিবর্ধন কত হবে? বিবর্ধন হবে -3, ঠিক আছে, -3। অবতল দর্পণে বিবর্ধন মাইনাসেই হয়, আর 60/20 করেছে 3 হয়েছে। নেক্সট দেখো, আমি নিউমেরিক্যালস লিখে সমাধান করা অন্য ক্লাসে, ঠিক আছে, এখানে তো করাচ্ছি না, মাঝে মধ্যেও বলে ফেলছি কয়েকটা। দেখো এবার বলেছে একটি কার্বন পরমাণু অন্য কার্বন পরমাণুর সঙ্গে বা অন্য মৌলের একটি পরমাণুর সঙ্গে বন্ধন তৈরি করার সময় কতগুলি ইলেকট্রন ভাগ করে? 4টি ইলেকট্রন ভাগ করে। একটি কার্বন পরমাণু অন্য একটি কার্বন পরমাণুর সঙ্গে অন্য মৌলের একটি পরমাণুর কার্বন পরমাণুর সঙ্গে বা অন্য মৌলের পরমাণুর সঙ্গে বন্ধন তৈরি করার সময় কতগুলি ইলেকট্রন ভাগ করে? 4টি, কারণ কার্বনের ব্যালেন্স ইলেকট্রন কত? 4। নেক্সট দেখো বলেছে কৃষিকাজের উদ্দেশ্যে আখ, গোলাপ বা আঙুরের মতো অনেক উদ্ভিদ জন্মানোর জন্য লেয়ারিং বা গ্রাফটিং এর মতো কোন প্রজনন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে? অঙ্গজ জনন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। নেক্সট বলেছে কোন গ্রন্থি অ্যাড্রেনালিন নিঃসরণ করে? অ্যাড্রিনাল গ্রন্থি। নেক্সট, এটাও নিউমেরিক্যালস রয়েছে। 2 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকাকার কাঠের ব্লক একটি টেবিলের উপর রাখা হয়, যদি কাঠের ব্লকের ভর 10 কেজি হয় তাহলে টেবিলের উপর কাঠের ব্লক দ্বারা প্রযুক্ত চাপ কত হবে? তো জি এর মান এখানে 10 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার ধরে নিতে বলেছে, তো উত্তর হবে 25 নিউটন পার মিটার স্কয়ার। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ত্বরণের একক? মিটার প্রতি সেকেন্ড স্কয়ার হলো ত্বরণের একক। নেক্সট, সন্ধিকাল ঘটে যাওয়া পরিবর্তনের একটি উদাহরণ চিহ্নিত করুন যা যৌন পূর্ণতা প্রাপ্তি বোঝাতে পারে। নতুন কেশ বৃদ্ধির বিন্যাস,
ঠিক আছে, নতুন কেশ বৃদ্ধির বিন্যাস সন্ধিকাল ঘটে যাওয়া পরিবর্তনের একটি উদাহরণ, যা যৌন পূর্ণতা প্রাপ্তি বোঝাতে পারে। ঠিক আছে, কেশ বৃদ্ধি পায়, দাড়ি গোপ এগুলো হয়। ঠিক আছে, আরো কেশ বৃদ্ধি পায়। এবার বলেছে পানীয় জলকে জীবাণুমুক্ত করতে কি ব্যবহার করা হয়? ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। নেক্সট, একটি তড়িৎবাহী পরিবাহী দ্বারা উৎপাদিত চৌম্বক ক্ষেত্র রেখার বিন্যাস ড্যাশ। তো পরিবাহীর আকৃতির উপর নির্ভর করে। একটি তড়িৎবাহী পরিবাহী দ্বারা উৎপাদিত চৌম্বক ক্ষেত্র রেখার বিন্যাস পরিবাহীর আকৃতির উপর নির্ভর করে। ঠিক আছে, পরিবাহীর আকৃতি, এখানে কি আছে? পরিবাহীর বেধের উপর, পরিবাহীর দৈর্ঘ্যের উপর, কোনো কিছুর উপর নির্ভর করে না। আচ্ছা, ঠিক আছে। নেক্সট বলেছে 1 কুলম্ব আধানে ড্যাশ থাকে। কি থাকে? তোমার 6 গুণ 10⁻18 ইলেকট্রন থাকে। 6 × 10⁻18 ইলেকট্রন থাকে 1 কুলম্ব আধানে। নেক্সট, একটি বস্তুর সরণের মান 0 হওয়ার জন্য নিম্নলিখিত কোন শর্তটির প্রয়োজন? যখন বস্তুর প্রারম্ভিক ও চূড়ান্ত অবস্থান একই থাকে। ঠিক আছে, তখন সরণের মান কি হয়? 0 হয়। নেক্সট, নিচের কোন কার্বন যৌগকে অ্যালকোহল হিসেবে শ্রেণীবিভাগ করা হয়? প্রোপানল। প্রোপানল কার্বন যৌগকে অ্যালকোহল হিসাবে শ্রেণীবিভাগ করা হয়। নেক্সট, নিচের কোনটি নেফ্রনের কাপ আকৃতির অংশ যার সাথে বৃক্কের প্রতিটি জালক গুচ্ছ যুক্ত? বাউম্যানস ক্যাপসুল। বাউম্যানস ক্যাপসুল নেফ্রনের কাপ আকৃতির অংশ যার সাথে বৃক্কের প্রতিটি জালক যুক্ত রয়েছে। ঠিক আছে, এবার বলেছে কোন জীবের খাদ্য গহ্বরের মধ্যে জটিল উপাদানসমূহ সরল উপাদানে বিভাজিত হওয়ার পরে তা সাইটোপ্লাজমে মিশে যায়? অ্যামিবার মধ্যে। নেক্সট, একটি গোলীয় দর্পণের মেরু এবং ফোকাসের মধ্যে দূরত্ব এটির বক্রতা ব্যাসার্ধ আর এর পরিপ্রেক্ষিতে কিসের সমান? r/2 এর সমান। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে অ্যাসিড জলে মিশে গেলে কি হয়? তো এটি প্রতি একক আয়তনে হাইড্রোনিয়াম আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি করবে। তো এটা ভুল আছে। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার এখানে ভুল দেয়া আছে, কারণ যখনই আমি অ্যাসিড বা ক্ষার জলে মিশাবো তখন গাঢ়ত্ব হ্রাস করে, বৃদ্ধি করে না। ঠিক আছে, এটি প্রতি একক আয়তনে হাইড্রোনিয়াম আয়নের গাঢ়ত্ব হ্রাস করবে। ঠিক আছে, নেক্সট, 0.5 কেজি ভরের একটি বলকে উলম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করে 20 মিটার উচ্চতায় উঠানো হয়। বলের প্রারম্ভিক বেগ ড্যাশ হবে? 20 মিটার প্রতি সেকেন্ড হবে। ঠিক আছে, জি এর মান 10 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার। তো এবারে বলেছে নিকট দৃষ্টি অর্থাৎ মায়োপিয়া সম্পন্ন মানুষের চোখের সমস্যা ড্যাশ ব্যবহার করে সংশোধন করা যেতে পারে? উপযুক্ত পাওয়ারের একটি অবতল লেন্স ব্যবহার করে। ঠিক আছে, মায়োপিয়া অবতল লেন্স ব্যবহার করে নিকট দৃষ্টি। আর দূরদৃষ্টি উত্তল লেন্স ব্যবহার করে একটা কোশ্চেন ছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল সেখানে, তাই না? মানে এই এক্সপ্লেন, মানে কোশ্চেনের মধ্যেই দূরদৃষ্টি কি সেটা বলে দিয়েছিল। এবার বলেছে হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ কত? তো 10⁻⁻10 মিটার। নেক্সট, নিম্নলিখিত কোন সূত্র দ্বারা একটি দ্রবণের আয়তন বা আয়তন শতাংশ মাত্রা নির্ণয় করা হয়? তো দ্রবণের আয়তন নিচে থাকবে, তার উপরে থাকবে দ্রাবের আয়তন গুণ 100। তো দ্রাবের আয়তন ভাগ দ্রবণের আয়তন গুণ 100 করলে আমরা আয়তন শতাংশ পাবো, দ্রবণের আয়তন শতাংশ পাওয়া যাবে। ঠিক আছে, নেক্সট, নিচের কোন দ্রবণটি গন্ধ দ্বারা চিহ্নিত করা হয়? জল ও ডেটল গন্ধ দ্বারা চিহ্নিত করা হয়, জল ও ডেটলের দ্রবণ। এবারে বলেছে নিচের কোনটি বিশেষায়িত কোষ যা দেহের এক অংশ থেকে অন্য অংশে তড়িৎ স্পন্দনের মাধ্যমে তথ্য সঞ্চালন করে? তো নিউরন। নিউরন তোমার দেহের এক অংশ থেকে অন্য অংশে তড়িৎ স্পন্দনের মাধ্যমে তথ্য সঞ্চালন করে। নেক্সট, 2 কেজি ভরের একটি বস্তুতে নিহিত গতিশক্তি 100 জুল হলে বস্তুটির বেগ কত? 10 মিটার প্রতি সেকেন্ড। নেক্সট, একটি তড়িৎবাহী বৃত্তাকার লুপের জন্য ক্ষেত্রের প্রাবল্য ড্যাশ হয়? কেন্দ্রে সর্বোচ্চ হয়।
নেক্সট, নিচের কোন যৌগটি অ্যান্টাসিডের উপাদান হিসাবে ব্যবহৃত হয়? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট যৌগ অ্যান্টাসিডের উপাদান হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট, প্রজাতির জনসংখ্যার স্থিতিশীলতার জন্য দায়ী প্রক্রিয়াটি নির্বাচন করুন। প্রজনন। প্রজনন প্রজাতির জনসংখ্যার স্থিতিশীলতার জন্য দায়ী। নেক্সট, কোন জীব কোষ বিভাজন বা ফিশন প্রক্রিয়ার মাধ্যমে নতুন জীব সৃষ্টি করে? এককোষী জীব। এককোষী জীব বিভাজন বা ফিশন প্রক্রিয়ার মাধ্যমে নতুন জীব সৃষ্টি করে। বাকি অপশন দেখো, সরীসৃপ, উদ্ভিদ, স্তন্যপায়ী, এগুলো তো হবে না। নেক্সট আমাদের বলেছে, যদি অন্যান্য মাত্রাকে অপরিবর্তিত রেখে একটি পরিবাহীর দৈর্ঘ্যকে 3 গুণ করা হয় তাহলে পরিবাহীর রোধ ড্যাশ হবে। পরিবাহীর রোধ 3 গুণ হবে। ঠিক আছে, রোধ এবং পরিবাহীর দৈর্ঘ্য সমান্তরাল থাকে, মানে সমানুপাতিক হয়। এইবারে বলেছে, ড্যাশ মাটি থেকে প্রাপ্ত জল এবং খনিজ পদার্থকে রূপান্তরিত করে যখন ড্যাশ পাতা থেকে সালোক সংশ্লেষজাত পদার্থ পরিবহন করে যেখানে সেগুলি উদ্ভিদের অন্যান্য অংশে সংশ্লেষিত হয়। তো জাইলেম মাটি থেকে প্রাপ্ত জল ও খনিজ পদার্থকে স্থানান্তরিত করে যখন ফ্লোয়েম পাতা থেকে সালোক সংশ্লেষজাত পদার্থ পরিবহন করে যেখানে সেগুলি উদ্ভিদের অন্যান্য অংশে সংশ্লেষিত হয়। তো অপশন 1 কারেক্ট অ্যান্সার। নেক্সট, জীবের মৌলিক গঠনগত একক কি? কোষ হলো জীবের মৌলিক গঠনগত একক। নেক্সট, ভুল বাক্যগুলি চিহ্নিত করুন। তো এখানে এক অপশন দেখো যে ABC দিয়েছে, এতে আছে কিছু জীব কার্বন ডাই অক্সাইড এবং জলের আকারে অজৈব উৎস থেকে প্রাপ্ত সাধারণ খাদ্য উপাদান ব্যবহার করে। তো একদম সঠিক। তারপরে বলেছে, অন্যান্য জীব জটিল পদার্থ ব্যবহার করে যেগুলি দেহের তত্ত্বাবধান এবং বৃদ্ধির জন্য ব্যবহৃত হওয়ার আগে সরল উপাদানে রূপান্তরিত হয়। তো এটাও ঠিক আছে। তো এখানে 3 বলেছে পরভোজী জীবের মধ্যে উদ্ভিদ অন্তর্ভুক্ত। তো এটা ভুল, উদ্ভিদ তো পরভোজী না, উদ্ভিদ তো তোমার উৎপাদক। ঠিক আছে, পরভোজী জীবের মধ্যে উদ্ভিদ পড়ে না। প্রাণী হতে পারে পরভোজী, উদ্ভিদ হয় না। এবারে আমাদের বলেছে, কোলয়েডগুলিতে নিচের কোনটি ফোমের ঠিক উদাহরণ? পিউমিস। পিউমিস ফোমের ঠিক উদাহরণ। নেক্সট, কার্বন যৌগের প্রকৃতি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? তো কার্বনের যৌগগুলি শুধুমাত্র অক্সিজেনের সঙ্গে গঠিত হয়, এটা ভুল। ঠিক আছে, এটা সঠিক নয়। তো এখানে এটাই অ্যান্সার হবে। আর সঠিক কোনগুলো কার্বন যৌগের প্রকৃতির সেগুলো উপরে নেবে, যে কার্বনের পরমাণুর অন্য কার্বন পরমাণুর সঙ্গে বন্ধনের মাধ্যমে যুক্ত হওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে যা বৃহদাকার অণু গঠন করে, একে ক্যাটিনেশন বলা হয়। কার্বনের যে সকল যৌগের মধ্যে একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বর্তমান থাকে তাদের অসম্পৃক্ত যৌগ বলে। ঠিক আছে, দ্বিবন্ধন ত্রিবন্ধন বর্তমান থাকলে অসম্পৃক্ত যৌগ বলা হয়। আর যে কার্বন যৌগ যেগুলিতে কার্বন পরমাণুগুলি শুধুমাত্র এক বন্ধনের দ্বারা সংযুক্ত থাকে তাকে সম্পৃক্ত যৌগ বলা হয়। ঠিক আছে, নেক্সট। এবারে দেখো বলেছে, অবতল দর্পণের ফোকাস এবং মেরুর মাঝখানে একটি বস্তু স্থাপন করা হলে যে প্রতিবিম্বটি তৈরি হবে সেটি কেমন হবে? সেটি অসৎ, সমশীর্ষ এবং বর্ধিত হবে। এনসিইআরটিতে এটা লেখাই রয়েছে স্পষ্টভাবে। এবার বলেছে, ফুলের স্ত্রী প্রজনন অঙ্গে স্ফীত নিম্নদেশীয় অংশটি হলো ড্যাশ, মধ্যবর্তী দীর্ঘ অংশটি হলো ড্যাশ। তো স্ফীত নিম্নদেশীয় অংশটি হলো ডিম্বাশয় স্ত্রী প্রজনন অঙ্গে ফুলের, আর দীর্ঘ অংশটি হলো মধ্যবর্তী দীর্ঘ অংশটি হলো গর্ভদণ্ড, এবং প্রান্তীয় অংশটি যা আঠালো হতে পারে সেটি গর্ভমুণ্ড। নেক্সট, নিম্নলিখিত কোন সংখ্যাটি ক্যালসিয়ামের পারমাণবিক ভর প্রকাশ করে? 40 অ্যাটমিক মাস ইউনিট। ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40 ইউ বা 40 অ্যাটমিক মাস ইউনিট। এবারে বলেছে, সঠিক বিবৃতিগুলি নির্বাচন করুন। টেস্টোস্টেরন সন্ধিকালে ছেলেদের চেহারায় পরিবর্তন ঘটায়।
তো এখানে আমাদের এটা সঠিক রয়েছে, ঠিক আছে। টেস্টোস্টেরন সন্ধিকালে ছেলেদের চেহারায় পরিবর্তন ঘটায়, আর প্রোজেস্টেরন সন্ধিকালে ছেলেদের চেহারার পরিবর্তন ঘটায়, এটা ভুল আছে। তো বিবৃতি 1 সঠিক কিন্তু বি ভুল, ঠিক আছে। নেক্সট, একটি দীর্ঘ তড়িৎ বহনকারী সোলেনয়েডের কথা ধরা যাক। যদি রাহুল এই দীর্ঘ তড়িৎ প্রবাহ বহনকারী সোলেনয়েডের ভিতরে চৌম্বক ক্ষেত্র রেখাগুলি প্লট করে, তাহলে কি প্রদর্শিত হবে? তো সব বিন্দুতে সুষম, ঠিক আছে। সোলেনয়েডের ভিতরে দীর্ঘ তড়িৎ প্রবাহ বহনকারী সোলেনয়েডের ভিতরে চৌম্বক ক্ষেত্র সব বিন্দুতেই সুষম। নেক্সট, একটি বস্তুর ক্ষমতাকে কিলোওয়াট এবং ওয়াট উভয় দ্বারাই পরিমাপ করা যেতে পারে, তাহলে ওয়াট এর পরিপ্রেক্ষিতে 1 কিলোওয়াটের মান কত হবে? 1000 হবে, ঠিক আছে। নেক্সট, অভিকর্ষজ বলের অধীনে পতনশীল বস্তুতে ড্যাশ পরিলক্ষিত হয়? ত্বরণ পরিলক্ষিত হয়। সরি। নেক্সট দেখো, এবারে বলেছে বিপাকীয় ক্রিয়াকলাপ যা মানুষের মধ্যে নাইট্রোজেনাস বর্জ্য পদার্থ তৈরি করে সেগুলি ড্যাশ দ্বারা অপসারিত হয়? রেচনতন্ত্র দ্বারা অপসারিত হয়। নেক্সট, একটি উদ্ভিদের দেহে অগ্রস্থ ভাজক কলার অবস্থান কি? কাণ্ড ও মূলের অগ্রভাগে অগ্রস্থ ভাজক কলা রয়েছে, ঠিক আছে। নেক্সট, পদার্থের কণাগুলি ড্যাশের কারণে অবিরত গতিশীল হয়? গতিশক্তির কারণে অবিরত গতিশীল হয়। নেক্সট, কে বিভব পার্থক্য বিশিষ্ট দুটি বিন্দুর মধ্যে প্লাস কিউ আধান সরাতে কত কার্য সম্পাদিত হয়? কিউ কে কার্য সম্পাদিত হয়, ঠিক আছে। নেক্সট দেখো, কার্বন দ্বারা গঠিত সরল যৌগটি শনাক্ত করুন যেটি জ্বালানি হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়? মিথেন। মিথেন কার্বন দ্বারা গঠিত সরল যৌগ, জ্বালানি হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। নেক্সট, যখন সাদা আলো একটি কাচের প্রিজম দ্বারা 7টি রঙে বিচ্ছুরিত হয়, তখন নিচের কোন রংটি সবচেয়ে কম বিচ্যুত হবে? হলুদ রংটি। দেখো এখানে যেগুলো দেয়া আছে আসমানি, নীল, সবুজ, হলুদ, এর মধ্যে এই 4টের মধ্যে হলুদ রংটি সব থেকে কম বিচ্ছুরিত হবে, ঠিক আছে। কিন্তু যদি লাল থাকতো লাল অ্যান্সার হতো। লাল সব থেকে কম বিচ্ছুরিত হয়, 7টা যে রঙের পটি রয়েছে বর্ণালী তার মধ্যে লাল সব থেকে কম বিচ্ছুরিত। এবারে বলেছে যখন একটি বস্তু সুষম গতিতে গতিশীল থাকে তখন তার পথকে কি বলে? তার পথকে একটি সরল রেখা বলে। নেক্সট, স্বল্প কপার অক্সাইড পূর্ণ একটি বিকারে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা হলে কোন যৌগ উৎপন্ন হয়? কপার 2 ক্লোরাইড। তো সেম কোশ্চেন আরো একবার ছিল, সেখানে তোমার কি গঠন হয় আরো একটু এক্সট্রা অপশানে দেয়া ছিল, ঠিক আছে, তাই না? আজকেই ছিল। তো কপার 2 ক্লোরাইড গঠন হয় বা কিউপ্রিক ক্লোরাইড গঠন হয়। নেক্সট বলেছে কপার সালফেট দ্রবণে লোহার পেরেককে নিমজ্জিত করা হলে কোন উপাদানটি অপসারিত হয়? কপার অপসারিত হয়। নেক্সট, যখন দুটি মটর গাছ একে অপরের সাথে সংকরায়ন করা হয় তখন একটির পরিবর্তে দুটি ভিন্ন বৈশিষ্ট্য দেখা যায়? দীর্ঘ বা খর্ব বৈশিষ্ট্য, গোলাকার বীজ বা সংকুচিত বীজ বৈশিষ্ট্য। সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে দীর্ঘ বা খর্ব বৈশিষ্ট্য এবং গোলাকার বীজ বা সংকুচিত বীজের বৈশিষ্ট্য স্বতন্ত্রভাবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়, ঠিক আছে। নেক্সট, সাদা আলো কাচের প্লেটে পড়লে তা 7টি রঙে বিভক্ত হয়ে যায়। এই ঘটনাটি কি হিসাবে পরিচিত? বিচ্ছুরণ হিসাবে পরিচিত। নেক্সট, জলের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর ভরের অনুপাত H:O নিম্নের কোনটি? 1:8। নেক্সট, 1665 সালে প্রথম কোষ আবিষ্কারকারী বিজ্ঞানীর নাম বলুন। রবার্ট হুক। নেক্সট,
আমাদের দেহের চলনের জন্য কোন কলাটি দায়ী? পেশি কলা দায়ী। নেক্সট, একটি সরল তড়িৎবাহী পরিবাহীর চারপাশে চৌম্বক ক্ষেত্র রেখাগুলি দেখতে ড্যাশ হয়, সমকেন্দ্রিক বৃত্তাকার হয়। নেক্সট, 4 ওহম এবং 6 ওহম রোধ বিশিষ্ট দুইটি রোধক সমান্তরাল সমবায়ে সংযুক্ত আছে, বর্তনীর সমতুল্য রোধ ড্যাশ হবে, তো 2.4 ওহম হবে। ঠিক আছে, বলেছে সঠিক বাক্যগুলি নির্বাচন করুন। তো এতে আছে অ্যারোবিক প্রক্রিয়ার তুলনায় এই বায়বীয় প্রক্রিয়ায় শক্তির মুক্তি অনেক বেশি, একদম সঠিক আছে। অ্যারোবিক প্রক্রিয়ার তুলনায় বায়বীয় প্রক্রিয়ায় শক্তির মুক্তি অনেক বেশি। আর এটিপি একটি নির্দিষ্ট পরিমাণ শক্তির জন্ম দেয় যা কোষে সংঘটিত এন্ডোথার্মিক বা তাপগ্রাহী বিক্রিয়া চালাতে পারে, একদম সঠিক। পাইরুভেট ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয় যা একটি 3 কার্বন অণু। আচ্ছা, এখানে আমাদের তিনটেই সঠিক রয়েছে। ঠিক আছে, এবিসি তিনটেই সঠিক আছে। নেক্সট, একটি গোলীয় দর্পণ দ্বারা উৎপাদিত বিবর্ধন প্লাস 0.75 হলে প্রতিবিম্বটি কেমন হবে? অসৎ, সমশীর্ষ এবং হ্রাসপ্রাপ্ত হবে। নেক্সট, কার্বন সম্পর্কে নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটি সত্য? কার্বন হলো চতুর্যোজী। নেক্সট, সমস্ত তরল এবং গ্যাস ড্যাশ হয়, সমস্ত তরল এবং গ্যাস তরল হয়। নেক্সট, যখন বল এবং সরণ একই অভিমুখে হয় তখন ড্যাশ কার্য সম্পাদিত হয়, ধনাত্মক কার্য সম্পাদিত হয়। নেক্সট, সময়ের সাথে প্রজাতির বেঁচে থাকার জন্য নিচের কোন প্রক্রিয়াটি দায়ী? প্রকরণ প্রক্রিয়া দায়ী। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির মিশ্রণ হলো দুধ? জল, স্নেহ পদার্থ, প্রোটিন ইত্যাদির মিশ্রণ হলো দুধ। নেক্সট, একক কোষের জীবটিকে শনাক্ত করুন। অ্যামিবা। নেক্সট, কার্বন যৌগের রাসায়নিক বৈশিষ্ট্য কিসের দ্বারা নির্ধারিত হয়? কার্যকরী মূলক দ্বারা কার্বন যৌগের রাসায়নিক বৈশিষ্ট্য নির্ধারিত হয়। নেক্সট, বলেছে কোন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে একটি একক বিক্রিয়ক সরল বিক্রিয়াজাত পদার্থে ভেঙে যায়? বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে। নেক্সট, যখন একটি মোটর কার একটি উচ্চ গতিতে একটি তীক্ষ্ণ বাঁক নেয় তখন আমরা একপাশে ঝুঁকে পড়ি, এটি কোন গতিসূত্রের উদাহরণ? এটি গতির প্রথম সূত্রের উদাহরণ। নেক্সট, নিচের কোন বিবৃতিটি ঠিক নয়? বৃষ্টির জলের পিএইচ মান 5.6 এর বেশি হলে তাকে অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি বলে, এটা তোমার ঠিক নয়। ঠিক আছে, তো এখানে ঠিক কোনগুলো? মুখগহ্বরের পিএইচ মান 5.5 এর থেকে কম হলে দাঁতের ক্ষয় শুরু হয়। সজীব বস্তু কেবলমাত্র পিএইচ পরিবর্তনের ক্ষুদ্র পরিসরে টিকে থাকতে পারে, সঠিক। বৃষ্টির জলের পিএইচ মান 5.6 এর থেকে কম হলে অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি বলে, এটাও সঠিক। তো এখানে বেশি হলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, 5.6 এর কম হলে অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি। এবারে বলেছে নিম্নলিখিত কোনটি পদার্থের কণার বৈশিষ্ট্য নয়? পদার্থের কণাগুলো স্থির, এটা পদার্থের কণার বৈশিষ্ট্য নয়। পদার্থের কণার বৈশিষ্ট্য কি কি? পদার্থের কণাগুলি ক্রমাগত সঞ্চরণশীল, কণাগুলির মাঝে শূন্যস্থান থাকে, কণাগুলি একে অপরকে আকর্ষণ করে। নেক্সট, নিচের কোন ধরনের বিক্রিয়াটি ক্যালসিয়াম অক্সাইড এবং জল থেকে কলিচুন গঠন উপস্থাপন করে? সংযোজন বিক্রিয়া। ক্যালসিয়াম অক্সাইড এবং জল থেকে কলিচুন গঠিত হয়, এটা হলো সংযোজন বিক্রিয়া। নেক্সট, একটি নির্দিষ্ট বিন্দুতে একটি তড়িৎ প্রবাহী তার দ্বারা উৎপন্ন চৌম্বক ক্ষেত্র নিম্নলিখিত কোন কারণের উপর নির্ভরশীল? কোন কারণের উপর নির্ভরশীল? তো এখানে তারের থেকে দূরত্ব এবং তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ উভয়ের উপরই নির্ভরশীল। ঠিক আছে, নেক্সট,
নিচের কোনটি অভিস্রবণ প্রক্রিয়ার উদাহরণ নয়? তো অভিস্রবণ প্রক্রিয়া, স্বাদু জলের এককোষী জীব দ্বারা জল গ্রহণ, তো এটা এখানে ভুল আছে, ঠিক আছে, এটা অভিস্রবণ প্রক্রিয়ার উদাহরণ নয়, এটা ভুল, এটা অভিস্রবণ প্রক্রিয়ারই উদাহরণ। আর অভিস্রবণ প্রক্রিয়ার উদাহরণ নয় কোনটা, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3-এরটা, ঠিক আছে, এইটা হবে সঠিক। সজীব কোষের ভিতরে ও বাইরে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের চলাচল, ঠিক আছে। নেক্সট, M1 এবং M2 ভরের দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল ড্যাশের সমানুপাতিক, ভরের গুণফলের সমানুপাতিক, M1 ইন্টু M2 এর সমানুপাতিক। নেক্সট, ভরের নিত্যতা সূত্র অনুসারে নিচের কোন বিবৃতিটি সঠিক? তো সঠিক হলো রাসায়নিক বিক্রিয়া দ্বারা ভর তৈরি বা ধ্বংস করা যায় না, ঠিক আছে। নেক্সট, একটি অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায় কোন প্রক্রিয়াটির জন্য? মায়োসিস প্রক্রিয়ার জন্য। নেক্সট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করলে নিচের কোনটি গঠিত হয়? ক্যালসিয়াম কার্বনেট গঠিত হয়। নেক্সট, একটি বস্তুর উপর এফ বল প্রযুক্ত হলে এবং প্রযুক্ত বলের অভিমুখে বস্তুর সরণ এক্স হলে প্রযুক্ত বলের দ্বারা সম্পাদিত কার্য ড্যাশ হবে, এফএক্স হবে। নেক্সট, যখন একটি বস্তুকে মুখ্য ফোকাস এবং দর্পণের মেরুর মাঝে রাখা হয় তখন একটি অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের প্রকৃতি অসৎ এবং সমশীর্ষ হয়। নেক্সট, নিম্নলিখিত কোন পদার্থটি ব্যাপনের মাধ্যমে কোষীয় পর্দা জুড়ে চলাচল করতে পারে? অক্সিজেন। অক্সিজেন ব্যাপনের মাধ্যমে কোষীয় পর্দা জুড়ে চলাচল করতে পারে। নেক্সট, তরল যোগ কলার জন্য সঠিক বিকল্পটি নির্বাচন করুন। তো তরল যোগ কলা অ্যারিওলার সংযোজী কলা, তো এটা ভুল আছে, ঠিক আছে, অ্যারিওলার সংযোজী কলা তরল যোগ কলা নয়, তরল যোগ কলা হলো তোমার রক্ত তরল যোগ কলা। নেক্সট, বলেছে যখন সাদা আলো একটি কাচের প্রিজমে আপতিত হয় তখন এর বিচ্ছুরণ হয়, এই ঘটনাটি ড্যাশের কারণে হয়? কাচের প্রতিসরাঙ্ক বিভিন্ন রঙের জন্য ভিন্ন, এই কারণে তোমার সাদা আলো কাচের প্রিজমে আপতিত হলে বিচ্ছুরণ হয়। নেক্সট, বলেছে নিচের কোন ধাতুটি ছুরি দিয়ে কাটা যায় না? কপার, ছুরি দিয়ে কাটা যায় না। নিম্নের কোন গৃহস্থলী সামগ্রীতে তড়িৎ প্রবাহের গরম প্রভাব ব্যবহার করা হয় না? বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক মোটরে তড়িৎ প্রবাহের গরম প্রভাব ব্যবহার করা হয় না। জলের হিটার, স্টোভ হিটার, বৈদ্যুতিক হিটার, স্টোভ আর ইস্ত্রি বাক্স, এগুলোতে তড়িৎ প্রবাহ বা তড়িতের প্রভাব ব্যবহার করা হয়, ঠিক আছে, তড়িৎ প্রবাহের গরম প্রভাব, তাপীয় প্রভাব। এবার বলেছে নিম্নলিখিত কোন জীবে বিভাজনের মাধ্যমে অযৌন জনন দেখা যায় না? কেঁচোতে। প্লাজমোডিয়াম, অ্যামিবা, লেশম্যানিয়া, বিভাজনের মাধ্যমে অযৌন জনন দেখা যায়। নিচের কোন যৌগটি অসম্পৃক্ত? C2H4 ইথিলিন, এটি অসম্পৃক্ত। C2H6, C4H10, C3H8 এইগুলো সম্পৃক্ত, ঠিক আছে। নেক্সট দেখো, বলেছে থাইরয়েড গ্রন্থির থাইরক্সিন হরমোন উৎপাদনের জন্য কোন উপাদানের প্রয়োজন হয়? তো পটাশিয়াম এখানে ভুল দেওয়া আছে, ঠিক আছে, পটাশিয়াম তোমার থাইরক্সিন হরমোন উৎপাদনের জন্য প্রয়োজন হয় না, আয়োডিন প্রয়োজন হয়, আয়োডিন সঠিক উত্তর হবে। নেক্সট, সোজা পথ ধরে চলমান একটি গাড়ি গতি কমিয়ে থেমে গেলে গাড়িটি কোন ধরনের গতির অধীনে আছে? অসম গতির অধীনে আছে। নেক্সট, নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি কঠিন পদার্থের বৈশিষ্ট্য উপস্থাপন করে না? তো তাদের আকৃতি পরিবর্তন করা কষ্টসাধ্য নয়, এটা একদম সঠিকই দেয়া আছে। দেখো, কঠিন পদার্থের আকৃতি পরিবর্তন করা কষ্টসাধ্য, এখানে নয় বলেছে, তার মানে এটা কঠিন পদার্থের বৈশিষ্ট্য নয়। তাহলে কোনগুলো কঠিন পদার্থের বৈশিষ্ট্য উপস্থাপন করে? তাদের একটি নির্দিষ্ট আকৃতি আছে, বাইরে থেকে বল প্রয়োগ করলে তাদের নিজেদের আকৃতি বজায় রাখার প্রবণতা আছে, তাদের স্বতন্ত্র সীমারেখা এবং নির্দিষ্ট আয়তন আছে। নেক্সট, নিচের কোনটি আবরণী কলার চারিত্রিক বৈশিষ্ট্য নয়? তো একটি কোষীয়
অতন্তুময় ভিত্তি ঝিল্লি দ্বারা মূল কলা থেকে পৃথক থাকে। ঠিক আছে, নেক্সট, নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি তরল পদার্থের বৈশিষ্ট্য উপস্থাপন করে না? তরল পদার্থের কোনো নির্দিষ্ট আয়তন নেই, এটা তরল পদার্থের বৈশিষ্ট্য উপস্থাপন করে না। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে। ঠিক আছে, তাহলে কোনগুলো তরল পদার্থের বৈশিষ্ট্য? তরল পদার্থ প্রবাহিত হয় এবং আকার পরিবর্তন হয়। তরলের কোনো নির্দিষ্ট আকৃতি নেই। যে পাত্রে রাখা হয় তরল সেই পাত্রের আকার ধারণ করে, কিন্তু আয়তন নির্দিষ্ট। নেক্সট দেখো, বলেছে একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করা হলে প্রযুক্ত বলের অভিমুখে বস্তুটির 2 মিটার সরণ ঘটে, তবে সম্পাদিত কার্য ড্যাশ হবে। সম্পাদিত কার্য 20 জুল হবে। নেক্সট, ফোকাস দৈর্ঘ্য এফ এর একটি লেন্সের শক্তি ড্যাশের সমানুপাতিক, 1/f এর সমানুপাতিক। ঠিক আছে, লেন্সের ক্ষমতা সমান সমান 1/f হয়। ড্যাশ ব্যতীত তোমার নিম্নলিখিত বাকি উপাদানগুলি উদ্ভিদের কোষ গহ্বরে সঞ্চিত হয়। শর্করা ব্যতীত, শর্করা ব্যতীত নিম্নলিখিত বাকি কোষগুলি, এটা ভুল আছে এখানে, শর্করা হবে না। ঠিক আছে, এটা অ্যান্সার হবে না। অ্যান্সার কোনটা হবে? খনিজ লবণ হবে। খনিজ লবণ ব্যতীত নিম্নলিখিত বাকি উপাদানগুলি উদ্ভিদের কোষ গহ্বরে সঞ্চিত হয়। ঠিক আছে, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, শর্করা এইগুলো তোমার কোষ গহ্বরে সঞ্চিত হয়, খনিজ লবণ সঞ্চিত হয় না। নেক্সট দেখো, বলেছে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল যা বস্তুর ভরের গুণফলের সাথে সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাকে ড্যাশ বলে, তাকে মহাকর্ষীয় বল বলে। নেক্সট, ম্যালেরিয়া সৃষ্টিকারী পরজীবীতে কোন ধরনের অযৌন জনন দেখা যায়? বহু বিভাজন দেখা যায়। নেক্সট, কলয়েডীয় দ্রবণ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? কলয়েডীয় দ্রবণের উপাদানগুলি বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম। নেক্সট, নিচের কোনটি সংযোজন বিক্রিয়ার উদাহরণ নয়? সিলভার ক্লোরাইড সূর্যের আলোতে ধূসর হয়ে যাওয়া সংযোজন বিক্রিয়ার উদাহরণ নয়। সংযোজন বিক্রিয়া কি কি রয়েছে দেখো, H2 এবং O2 থেকে জলের গঠন, তারপরে ক্যালসিয়াম অক্সাইড জলের সাথে সক্রিয়ভাবে বিক্রিয়া করে কলিচুন গঠন, আর প্রাকৃতিক গ্যাসের দহন, এগুলো সংযোজন বিক্রিয়া। আর সংযোজন বিক্রিয়ার উদাহরণ হয় সিলভার ক্লোরাইড সূর্যের আলোতে ধূসর হয়ে যাওয়া। নেক্সট দেখো, বলেছে কি মানব পুরুষ এবং মহিলার বয়ঃসন্ধির সঠিক বয়সসীমা দেখায় এমন বিকল্পটি নির্বাচন করুন। 11 থেকে 17 বছর বয়ঃসন্ধির সঠিক বয়সসীমা দেখায় পুরুষ ও মহিলার 11 থেকে 17 বছর। নেক্সট, নিচের কোন অণুতে দুটি পরমাণুর মধ্যে ত্রিবন্ধন বৈশিষ্ট্য আছে? N2 নাইট্রোজেন অণুর মধ্যে। নেক্সট, বক্রতার কেন্দ্র এবং প্রদত্ত গোলাকার দর্পণের মেরুকে যে রেখাটি সংযুক্ত করে তাকে ড্যাশ বলে, তাকে মুখ্য অক্ষ বলে। নেক্সট, অক্সিজেন অণু হলো একটি ড্যাশ, অক্সিজেন অণু হলো দ্বিপারমাণবিক অণু। নেক্সট, নিচের কোনটির পিএইচ মান সবচেয়ে কম? পাচক রসের পিএইচ মান সবচেয়ে কম। কোনটার কি পিএইচ মান বা এক্সট্রা, এই যে এত কোশ্চেন, এক্সট্রা ইনফরমেশন অনেক রয়েছে। ঠিক আছে, এক্সট্রা ফ্যাক্ট দিয়ে পড়লে তোমাদের নেক্সট আগামীতে কমন আসবে, তো সেইভাবে করে আমি শিফট ওয়াইজ যেখানে করাচ্ছি ওখানে করাবো। ঠিক আছে, বলেছে সঠিক বিবৃতিটি নির্বাচন করুন। তো এখানে পরাগযোগ হলো গর্ভকেশর থেকে গর্ভমুণ্ডে পরাগরেণুর স্থানান্তর, এটা সঠিক আছে? হ্যাঁ, এটা সঠিকই রয়েছে। পরাগযোগ হলো গর্ভকেশর থেকে গর্ভমুণ্ডে পরাগরেণুর স্থানান্তর। ঠিক আছে, নেক্সট, সুষম বৃত্তীয় গতিকে নিচের কোন উদাহরণটির দ্বারা বর্ণনা করা যায়? ঘড়ির কাঁটার গতির দ্বারা। সুষম বৃত্তীয় গতি হলো ঘড়ির কাঁটার গতি। নেক্সট, বিক্রিয়াক্রম অনুসারে আয়রন ড্যাশের চেয়ে অধিক বিক্রিয়াশীল? কপারের চেয়ে অধিক বিক্রিয়াশীল। নেক্সট, চোঙের আকারে ঘনিষ্ঠভাবে পাকানো অনেকগুলি বৃত্তাকার পাকযুক্ত একটি অন্তরিত তামার তারের কুণ্ডলী দ্বারা কি গঠিত হতে পারে? সলিনয়েড গঠিত হতে পারে। নেক্সট,
বিভিন্ন কোষ অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম ইত্যাদি একসাথে মিলে জীবের মৌলিক একক গঠন করে, যাকে ড্যাশ বলা হয়, যাকে কোষ বলা হয়। নেক্সট, দৈর্ঘ্য এল এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ বিশিষ্ট একটি পরিবাহী রোধ ড্যাশের সমানুপাতিক, এল বাই এ এর সমানুপাতিক। নেক্সট, দুটি বৃত্তাকার কুণ্ডলী এ এবং বি একই ব্যাসার্ধ আর এবং একই প্রবাহ আই বিশিষ্ট, কিন্তু যথাক্রমে 50 এবং 100টি পাক রয়েছে, তবে ড্যাশ, তবে বি দ্বারা উৎপাদিত চৌম্বক ক্ষেত্র এর চেয়ে বেশি। ঠিক আছে, এক্সপ্লেন আমি ডিটেলস ভিডিওতে করাবো। এবার বলেছে নিচের কোনটি একটি সম্পৃক্ত কার্বন যৌগ? অ্যালকেন একটি সম্পৃক্ত কার্বন যৌগ, অ্যালকেন সম্পৃক্ত কার্বন যৌগ। নেক্সট, পৃথিবী চাঁদের উপর যে বল প্রয়োগ করে তার মান ড্যাশ, তার মান হলো, পৃথিবী চাঁদের উপর যে বল প্রয়োগ করে, এখানে ধরা যাক জি বলে দিয়েছে 6 × 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। পৃথিবীর ভর এম সমান হলো তোমার 6 × 10⁻24 কেজি। চাঁদের ভর হলো 8 × 10⁻22 কেজি এবং চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব 4 × 10⁸ মিটার। তাহলে আমাদের পৃথিবী চাঁদের উপর যে বল প্রয়োগ করে তার মান হবে 1.8 × 10⁻20 নিউটন। ঠিক আছে, নেক্সট, নিম্নের কোন ঘটনাটি বায়ুমণ্ডলীয় প্রতিসরণের ফলে ঘটে? আগে সূর্যোদয় এবং দেরিতে সূর্যাস্ত। নেক্সট, একটি চলমান বস্তুর গতিশক্তি নিম্নলিখিত কোন রাশির উপর নির্ভর করে? তো বস্তুটির ভর আর বেগের বর্গ এদের উপর নির্ভর করে। ঠিক আছে, উভয়ের উপর নির্ভর করে, চাপের উপর নির্ভর করে না চলমান বস্তুর গতিশক্তি। নেক্সট, একটি গাড়ির গতি 5 সেকেন্ডে 40 মিটার প্রতি সেকেন্ড থেকে 20 মিটার প্রতি সেকেন্ডে হ্রাস পায়, গাড়ির ত্বরণ নির্ণয় করুন। তো -4 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, যদি একটি পরিবাহী রোধ 3 গুণ বৃদ্ধি করা হয় তাহলে তার প্রবাহ কত হবে? তার প্রবাহ, ভোল্টেজ ভি ধ্রুবক থাকে, তাহলে রোধ যদি 3 গুণ বাড়ে প্রবাহ হয়ে যাবে 1/3। 3 গুণ বাড়লে প্রবাহ হবে 1/3। ঠিক আছে, নেক্সট, 20 সেমি মাত্রার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল দর্পণ তার থেকে 60 সেমি দূরত্বে স্থাপিত একটি বস্তুর সদ্বিম্ব তৈরি করে। বিম্বটির দূরত্ব কত হবে? বিম্বটির দূরত্ব হবে -30 সেমি। নেক্সট, জলের স্থায়ী ক্ষারতা দূরীকরণে কি ব্যবহৃত হয়? তো জলের স্থায়ী ক্ষারতা দূরীকরণে কাপড় কাচার সোডা ব্যবহৃত হয়। নেক্সট, নিচের কোনটি সবচেয়ে সাধারণ সরল স্থায়ী কলা? প্যারেনকাইমা সবচেয়ে সাধারণ সরল স্থায়ী কলা। নেক্সট, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট গঠনে কি ব্যবহার করা হয়? জিপসাম ব্যবহার করা হয়। নেক্সট, পদার্থের কণার ক্রমাগত গতিবিধি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ঠিক? তাপমাত্রা বৃদ্ধি করলে কণার গতিশক্তিও বৃদ্ধি পায়। নেক্সট, যে বিক্রিয়ায় বিক্রিয়কগুলির মধ্যে আয়ন বিনিময় ঘটে সেটি কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া? দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া। এটাও এর আগে এসছে। এবার বলেছে অ্যামিবার মতো জীবের ক্ষেত্রে কোষ বিভাজনের সময় দুটি কোষের বিভাজন ড্যাশ সংগঠিত হতে পারে, যে কোনো সমতলে সংগঠিত হতে পারে। নেক্সট, গর্ভকেশর থেকে পরাগরেণুগুলি গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। যদি একই ফুলের পরাগের এই স্থানান্তর ঘটে তবে একে ড্যাশ বলা হয়। অন্যদিকে যদি পরাগ এর ফুল থেকে অন্য ফুলে স্থানান্তরিত হয় তবে একে ড্যাশ বলা হয়, স্বপরাগযোগ বলা হয়। যদি একই ফুলে পরাগের এই স্থানান্তর ঘটে তাহলে স্বপরাগযোগ, আর যদি এক ফুল থেকে অন্য ফুলে স্থানান্তরিত হয় পরাগ তাহলে ইতর পরাগযোগ। ঠিক আছে, নেক্সট, এইবারে বলেছে উদ্ভিদ হরমোনের সাথে তাদের কার্যকারিতার সঠিক মিলটি শনাক্ত করুন। তো আর একটু জুম আউট করে নেই। দেখো আমাদের সঠিক অ্যান্সার অপশন 3 দেয়া আছে। কি কি আছে? জিব্বেরেলিন কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে,
সাইটোকাইনিন কোষ বিভাজনে সাহায্য করে, আর অ্যাবসিসিক অ্যাসিড বৃদ্ধিতে বাধা দেয়। তো এখানে ঠিকঠাকই দেয়া আছে, অপশন 3ই কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। এইবারে দেখো, এটাকেও জুম আউট করতে হবে। বলেছে SER এর পূর্ণ রূপ হলো ড্যাশ, যা হলো একটি অঙ্গাণু যেটি ফ্যাট অণু বা লিপিড গঠনে সাহায্য করে, যা কোষের কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ। তো SER স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। SER এর পূর্ণরূপ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নেক্সট, মানব দেহে প্রস্রাব তৈরির উদ্দেশ্য কি? রক্ত থেকে বজ্র পদার্থ পরিস্রাবন করা। নেক্সট, প্রলম্বন সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ঠিক? প্রলম্বন একটি অসমসত্ব মিশ্রণ। নেক্সট, NaCl এর সংকেত একক ভর কত? NaCl এর সংকেত একক ভর কত? 58.5 অ্যাটমিক মাস ইউনিট। প্রশ্নটিতে বলেছে হুইচ অফ দ্য ফলোইং রিসেপ্টরস হেল্প ইন দ্য ডিটেকশন অফ টেস্ট। তো মানে স্বাদ গ্রহণের জন্য কোন গ্রহণকারী সাহায্য করে? তো উত্তর হলো গাস্টেটরি রিসেপ্টরস স্বাদ গ্রহণের জন্য সাহায্য করে, ঠিক আছে, মানে স্বাদ গ্রহণকারী স্বাদ গ্রহণের জন্য সাহায্য করে। নেক্সট, মেমব্রেন বাউন্ড অর্গানেলস আর নট প্রেজেন্ট ইন অনলি প্রোক্যারিওটিক সেলস। এটা একদম সঠিক রয়েছে, মানে পর্দা বেষ্টিত বা পর্দা ঘেরা কোষ অঙ্গাণু উপস্থিত থাকে না শুধুমাত্র প্রোক্যারিওটিক কোষে, ঠিক আছে। নেক্সট, ইউক্যারিওটিক কোষে কিন্তু পর্দা ঘেরা নিউক্লিয়াস থাকে, প্রোক্যারিওটিক কোষে থাকে না। নেক্সট বলেছে হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমেলস শোজ দ্য পাওয়ার অফ রিজেনারেশন। রিজেনারেশন মানে পুনরুৎপাদন, পুনরুৎপাদন ক্ষমতা দেখায় কোন প্রাণী? তো প্ল্যানেরিয়া, প্ল্যানেরিয়ার মধ্যে পুনরুৎপাদন দেখা যায়। নেক্সট, if a man lift 1 kg of load to the height of 2.5 meter from the ground, মানে একজন ব্যক্তি যদি 1 কেজি ওজন মাটি থেকে 2.5 মিটার উচ্চতায় তোলে, then assuming acceleration due to gravity is 10 মিটার per second square, মানে তোমার মাধ্যাকর্ষণ যে ত্বরণ সেটা যদি 10 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার ধরে নেওয়া হয়, তাহলে ম্যাগনিটিউড অফ দ্য ওয়ার্ক ডান বাই দ্য ম্যান, মানে মানুষটি দ্বারা কতটা কাজ সম্পন্ন হবে? 25 জুল কাজ সম্পন্ন হবে, ঠিক আছে। এবার বলেছে ইফ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার, ওয়াটার অ্যান্ড ক্রাউন গ্লাস আর N1 N2 অ্যান্ড N3 রেসপেক্টিভলি, মানে যদি তোমার বাতাস, জল এবং ক্রাউন গ্লাসের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে প্রতিসরণ সূচক N1 N2 N3 হয়, তাহলে কোনটি সঠিক? তাহলে আমাদের অপশন 3এরটা সঠিক, ঠিক আছে। তোমার এয়ার মানে বাতাস, বাতাসের থেকে জল ঘন, জলের থেকে ক্রাউন গ্লাস বেশি ঘন, তো যার ঘনত্ব যত বেশি তার প্রতিসরণ সূচক তত বেশি, ঠিক আছে। তো বাতাসের সব থেকে কম, তারপরে জল, তারপরে হয়ে যাবে আমাদের ক্রাউন গ্লাস, প্রতিসরণ সূচক বা প্রতিসরাঙ্ক। প্রশ্নটিতে বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ইনকারেক্ট, মানে কোন বিবৃতিটি অসত্য। দেখো অপশন 1-এ আছে দ্য অক্সিজেন সাপ্লাইড টু হসপিটালস ইন সিলিন্ডার্স ইজ নট এ কম্প্রেসড গ্যাস, মানে হসপিটালে সিলিন্ডারে করে সাপ্লাই করা অক্সিজেন কম্প্রেসড গ্যাস বা সংকুচিত গ্যাস নয়। তো এটা এখানে ভুল রয়েছে, তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে এই কোশ্চেনের। তো কোনগুলো ঠিক আছে সেগুলো দেখে নাও। বলেছে দ্য অক্সিজেন সাপ্লাইড টু হসপিটালস ইন সিলিন্ডার্স ইজ এ কম্প্রেসড গ্যাস, মানে সংকুচিত গ্যাস, আগেরটারই উল্টো বলেছে, তার মানে এটা ঠিক আছে। 3-এ বলেছে ইন দ্য গ্যাসিয়াস স্টেট দ্য পার্টিকেলস মুভ অ্যাবাউট র্যান্ডমলি অ্যাট এ হাই স্পিড, মানে গ্যাসীয় অবস্থায় অণুগুলি দ্রুত গতিতে অবিচ্ছিন্নভাবে ঘোরাঘুরি করে, একদম সঠিক। আর কম্প্রেসড ন্যাচারাল গ্যাস মানে সিএনজি ইজ ইউজড অ্যাজ এ ফুয়েল ইন ভেহিকেল দিস ডেজ, মানে আজকের দিনে বা বর্তমান দিনে সিএনজি তোমার যানবাহনের জ্বালানি হিসাবে, ফুয়েল অর্থাৎ জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। তো এটাও ঠিক আছে। তো এখানে ভুল কোনটা জানতে চেয়েছে? অপশন 1 কারেক্ট অ্যান্সার। নেক্সট, আচ্ছা, তো
15টা শিফটেরই কোশ্চেন কমপ্লিট। দেখো রেলওয়ে এক্সামের 101 টাকার একটা পেইড গ্রুপ করা হয়েছে, যেখানে তোমরা আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 2024-এ আসা অল শিফটের ম্যাথ সলিউশন পাবে, মানে 23টা শিফটের ম্যাথের সলিউশন, জেইর 5টা শিফটের ম্যাথের সলিউশন, আরপিএফএসআইর 15টা শিফটের ম্যাথের সলিউশন, এলপি 2024-এ আসা কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল অ্যাওয়ারনেসের পিডিএফ দিয়ে দিয়েছি তার মধ্যে। তারপরে টেকনিশিয়ান গ্রেড 3-তে আসা কারেন্ট অ্যাফেয়ার্সে আর জেনারেল অ্যাওয়ারনেসের পিডিএফ দিয়েছি। আর আজকে যে ক্লাসটা করালাম আরআরবি এলপি 2024-এর 15টা শিফটের যে সায়েন্সের কোশ্চেন তার পিডিএফও আমি অলরেডি দিয়ে দিয়েছি। যতটা সম্ভব কোশ্চেনগুলোকে একটু ছোট করে করে যাতে প্রিন্টেবল ফরম্যাটে থাকে, প্রিন্ট করতে পারো সেইভাবে করে দিয়েছি, প্রিন্ট করলে কম কস্ট হয়। তারপরেরটা দেখো তোমার আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 2024-এর যে 900+ সায়েন্সের কোশ্চেন এসছে তার পিডিএফও কিন্তু আমি দিয়ে দিয়েছি গ্রুপের মধ্যে। ঠিক আছে, এই গ্রুপে জয়েন করার জন্য এই সোজা স্ক্রিনে নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছ ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করবে, কিভাবে পেমেন্ট করতে হবে এবং জয়েন কিভাবে করবে সেটা জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এখানেই ক্লাসটা এন্ড করব। ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর লাইক করে দিও ভিডিওটিকে। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।